তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, বুঝছো? আজকে আমাদের ক্লাস হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত পড়বো আজকে। তো ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতিক অনুপাত কি, ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করে, বিভিন্ন অনুপাতের মধ্যে সম্পর্ক কি, সবকিছুই আমরা দেখবো। ওকে, প্রথমত আমাকে যেটা বলছে সেটা হচ্ছে সদৃশ্যতা। আচ্ছা ভাইয়া বলো তো সদৃশ্যতা মানে কি? সদৃশ মানে কি? অ্যাকচুয়ালি সদৃশ মানে হচ্ছে তোমার সেম। সদৃশ মানে হচ্ছে, আচ্ছা সালাম ভাই, কেউ কি কিউএনএ তে আছে? না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, কেউ কিউএনএ তে নেই। আচ্ছা তোমরা সবাই চ্যাট বক্সে কোশ্চেন করো, ইম্পর্টেন্ট কোশ্চেন হলে কিউএনএ তে করতে পারো, আমি একটু পরে পরে চেক দিব না। যাই হোক, সদৃশ্যতা মানে হচ্ছে সেম। তাহলে দুইটা, আমরা যেহেতু ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি মানে তিনটা কোণ, তিনটা কোণ কার থাকে? ত্রিভুজের থাকে। সো আজকে আমরা ত্রিভুজের সদৃশ্যতা নিয়ে আলাপ করব। ঠিক আছে, ত্রিভুজের সদৃশ্যতা নিয়ে আমরা আলাপ করব। ঠিক আছে, তাহলে ত্রিভুজের সদৃশ্যতা নিয়ে আলাপ করতে গেলে এখন দুইটা ত্রিভুজ কখন সদৃশ হয় আমরা একটু দেখি, যে দুইটা ত্রিভুজ কখন সদৃশ হয়। প্রথমত যদি ধরো এরকম দুইটা ত্রিভুজ হয়, আমরা এখন আজকে তো কোন সমকোণী ত্রিভুজ নিয়ে আলাপ করব। সো আমরা যদি এভাবে চিন্তা করি, ফার্স্ট অফ অল এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এখন আমি বলে দিলাম তোমাকে এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, আর এটা যদি 30 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি। ঠিক আছে, এখন এটাকে আমি একটু বড় করে আঁকি, বড় করে আঁকি, এই হচ্ছে বড় করে আঁকলাম। ঠিক আছে, তাহলে এখন এটা কত? 30 ডিগ্রি রইলো, এটা 60 ডিগ্রি রইলো, এটা হচ্ছে 90 ডিগ্রি রইলো। এখন এটা যদি তোমার দাও এ বি সি, এটা যদি দাও ডিই এফ, ডিইএফ, তোমরা এভাবে বলতে পারবা যে এবিসি কোণ সমান, এবিসি কোণ সমান কত? কোন কোণ বলতো? ডিইএফ কোণ, তাই না? ডিইএফ কোণ সেটা কত বলতো? 30 ডিগ্রি। ওকে, তারপরে কি আছে? বিএসি, তাই না? বিএসি সমান ওখানে কি? ইডিএফ, তাই না? ইডিএফ সেটা কত? 60 ডিগ্রি। আর তোমার এসিবি, এসিবি সমান তোমার কত? ডিএফ, সরি ডিএফই, এটা কত বলতো? 90 ডিগ্রি। তাহলে এই যে তিনটা কোণ সমান, তাহলে বলা যায় কি? অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ, ডিএফ কি বলা যায়? সদৃশ কোণী। তোমাদেরকে আমি খুব সম্ভবত হায়ার ম্যাথে পড়াইছিলাম সদৃশ কোণী এবং সদৃশ ত্রিভুজের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে সদৃশ কোণী, ঠিক আছে, এটা হচ্ছে সদৃশ কোণী। সদৃশ কোণী মানে কি? যে দুইটা ত্রিভুজের সবগুলা কোণ সমান। যদি দুইটা ত্রিভুজের সদৃশ, দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়, সুতরাং আমরা বলতে পারি এ বি সি, এবিসি ও ডিএফ, ডিএফ সদৃশ। ঠিক আছে, এবিসি ও ডিএফ সদৃশ। সদৃশ মানে কি জানো? দেখতে সেম। সদৃশ মানে কি? দেখতে সেম। তার মানে কি? যদি কোনো জিনিসটা, কোনো একটা জিনিস ধরো এরকম, ঠিক আছে, এরকম আছে, হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখতে সেম, আরেকটা জিনিস হচ্ছে এরকম, সেটা বড় ছোট থাকতে পারে। ঠিক আছে, সেটা বড় ছোট থাকতে পারে। তাহলে দেখো এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি এটাই জাস্ট খালি একটু জুম আউট করছে। ঠিক আছে, এই ত্রিভুজটাকে একটু জুম ইন করলে এটা পাওয়া যায়। তো সদৃশ মানে কি? অ্যাকচুয়ালি দেখতে সেম। এখন কোনো জিনিস ধরো যদি এরকম হয় যে দেখতে সেম কিন্তু বড় ছোট আছে, বুঝছো, তাহলেই হচ্ছে তোমার, আমরা এটাকে সদৃশ বলে থাকি। তো সদৃশ প্রমাণ করার অন্যতম ওয়ে কি? যে যদি এরকম হয়, যদি এরকম হয় যে সদৃশ কোণী হয়, আমরা সদৃশ বলতে পারি। আরো অনেক ওয়ে আছে, আপাতত আমরা সদৃশ কোণী দিয়েই বের করার চেষ্টা করি। ঠিক আছে, এখন চলো সদৃশ হলে কি হয়। সদৃশ হলে কি হয়? তাহলে দেখো সদৃশ হলে যেটা হয়, যে এই ত্রিভুজের যে বাহুগুলা, ঠিক আছে, এই ত্রিভুজের যে বাহুগুলা, যেমন ধরো এ বি নিলাম, এ বি বাহু নিলাম, ঠিক আছে, আর এই ত্রিভুজের যে বাহু, এই পাশে বাহু, এই যে এই ত্রিভুজের এই বাহু, আর এই ত্রিভুজের এই বাহু, আর এই পাশে নিলাম ডিই, ঠিক আছে, আর এই ত্রিভুজের এই বাহু বিসি বাহু, আর এই ত্রিভুজের এই বাহু ইএফ বাহু, আর এই ত্রিভুজের এই সাইডের বাহু এসি বাহু, আর এই ত্রিভুজের এই সাইডের বাহু ডিএফ, এই অনুপাতটা সমান হয়। এই জিনিসটাই আমাদের দেখার কথা ছিল। ঠিক আছে, এই জিনিসটাই আমাদের দেখার কথা ছিল। সেটা কি? প্রথমত কি হয়েছে দেখো ভাইয়া, প্রথমত দেখো আমরা প্রমাণ করলাম কি ত্রিভুজের সবগুলা
এই দুইটা ত্রিভুজের একটা কোণ আরেকটা কোণের সমান, যেমন এটা 30 ওটা 30, এটা 60 এটা 60 এটা 90 ওটা 90। এখন তাহলে কি বলা যাচ্ছে, এটা সদৃশকোণী। তাহলে সদৃশকোণী হলে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ হয়ে যাচ্ছে। এখন যদি সদৃশও হয় তাহলে আমরা কি বলতে পারি, তাদের যে অনুরূপ বাহুগুলো আছে, যেমন এ বি আর এটার হচ্ছে ডি, এটা সমান। আবার বিসি বিসি আর হচ্ছে এটার ইএফ ইএফ সমান, এফ এর অনুপাত সমান, তার মানে এসি আর হচ্ছে ডিএফ, তাহলে এই এসি আর ডিএফ এর অনুপাত হচ্ছে সমান। তাহলে সদৃশ ত্রিভুজের কি হয়, বাহুগুলোর অনুপাত সমান হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা শিখলাম, এইটাই হচ্ছে সদৃশ্যতা। ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারে যে সদৃশ্যতার যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে এইটাই, যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। আচ্ছা যাক, শেষ। তাহলে এটা সবাই বুঝছি, নেক্সটে যাই আমরা। সবাই বুঝছি? হ্যাঁ, সদৃশ আর সদৃশকোণী কি সেম জিনিস? না ভাই, সদৃশকোণী মানে যদি কোণগুলা সমান হয় তাহলে সদৃশকোণী হয়। ঠিক আছে, আর সদৃশ হচ্ছে কোণ ছাড়াও অনেকগুলা ওয়েতে তুমি সদৃশ প্রমাণ করতে পারবা, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে সদৃশকোণী থেকে সদৃশ প্রমাণ করা। ঠিক আছে, ওকে। এখন আসো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। আসো, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। সমকোণী ত্রিভুজ মানে কি ভাইয়া? সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে, সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে এই, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে এরকম একটা ত্রিভুজ, যে ত্রিভুজে তোমার কি আছে বলতো, একটা সমকোণ আছে। তাহলে মনে করো এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, বুঝছো? এখন অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের অতিভুজ কাকে বলে? অতিভুজ হচ্ছে ভাইয়া সমকোণের বিপরীত বাহু। অতিভুজটা কি ভাইয়া? সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু কোনটা বলতো ভাই? এখানে এই যে সমকোণ, এটার বিপরীত বাহু কোনটা? এই যে এ বি, তাই না? তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজটা কত এখানে? এ বি, তাই না? এ বি, অতিভুজটা হচ্ছে তোমার এ বি, অতিভুজ হচ্ছে এ বি। এখানে আমরা লিখি এ বি। এখন আরেকটা আছে সন্নিহিত বাহু। ভাই সন্নিহিত বাহু মানে কি? ঠিক আছে, সন্নিহিত বাহুর আরেক নাম হচ্ছে ভাইয়া ভূমি। সন্নিহিত বাহুর আরেক নাম হচ্ছে ভূমি। ঠিক আছে, সন্নিহিত বাহুর আরেক নাম হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে এখন ভূমি কার সাপেক্ষে মাপবো? ভূমি কোনটা? এখন তোমরা অনেকে বলবা বিসি হচ্ছে ভাইয়া ভূমি, নিচে যেহেতু আছে বিসি। ভাইয়া সন্নিহিত বাহু অ্যাকচুয়ালি কোণের সাপেক্ষে মাপা হয়। সন্নিহিত বাহু কিসের সাপেক্ষে মাপা হয়? কোণের সাপেক্ষে মাপা হয়। আমরা যদি এখানে দেখো দুইটা কোণ আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে চলো ভাই আমরা যদি বলি বি কোণের জন্য, বি কোণের জন্য, কোণের জন্য আরেকটা যদি আমি বলি, ঠিক আছে, এখানে বলি যদি এ কোণের জন্য, এ কোণের জন্য, ঠিক আছে, এ কোণের জন্য, তাহলে দেখো বি কোণের জন্য আরেকটা আছে কি এ কোণের জন্য। তাহলে দেখো বি কোণ, দেখো বি কোণটা কোথায় আছে বলতো? এখানে আছে। তাহলে বি কোণের সন্নিহিত বাহু কে কে আছে? বি কোণের সন্নিহিত মানে কি জানো ভাইয়া? সাথে। সন্নিহিত মানে হচ্ছে সাথে। তাহলে সন্নিহিত বাহু কে কে আছে? এই যে ও আছে আর হচ্ছে এই ও আছে। তাহলে এ বি তো অতিভুজি, তাই না? আর নিচে আরেকটা কি আছে? বিসি আছে। তাহলে বিসিটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে বি কোণের জন্য সন্নিহিত বাহু কে ভাইয়া বলতো? ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে তোমার বিসি। আবার দেখো এ কোণের জন্য, এ কোণের সন্নিহিত কে কে আছে? দেখো এই পাশে একটা আছে আর এই পাশে আরেকটা আছে। তাহলে এইটা এই পাশে যেটা আছে এ বি, সেটা তো অতিভুজ। আর আরেক পাশে কে আছে? এসি আছে। তাহলে ভাই এই হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে কি বি কোণের জন্য ভূমি কত? বিসি। আর যদি এ কোণের জন্য ভূমি কত? এসি। ঠিক আছে ভাই, বুঝছি। এরপরে আমরা নেক্সটে যাই বিপরীত বাহু। বিপরীত বাহু মানে কি? এটা অ্যাকচুয়ালি বিপরীত বাহু বলতে কোণের বিপরীত বাহু, তাই না? এটা হচ্ছে বিপরীত বাহু বলতে কোণের বিপরীত বাহু বোঝায়। বিপরীত বাহুর অপর নাম হচ্ছে ভাইয়া লম্ব। বিপরীত বাহুর অপর নাম হচ্ছে কি? লম্ব। ঠিক আছে, লম্ব মানে কি? কোণের বিপরীত বাহু। তাহলে আমরা যেই কোণটা ধরবো, যেই কোণটা ধরবো তার বিপরীত বাহু। তাহলে দেখো এখানে কোন কোণটা ধরতেছি, খেয়াল করো একটু। এই মুছে গেছে এটা, সরি। হ্যাঁ, এখানে আমরা কোন কোণটা ধরতেছি? বি কোণটা ধরতেছি। তাহলে বি কোণের বিপরীত বাহুকে, এই যে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। এসি হচ্ছে বি কোণের বিপরীত বাহু। তার মানে বি কোণের জন্য লম্বকে এসি। আর এখানে দেখো এ কোণ, এ কোণের বিপরীত বাহুকে এই যে নিচে। ঠিক আছে, তাহলে এ কোণের বিপরীত বাহুকে বিসি। তাহলে এ কোণের জন্য লম্বকে বিসি আর বি কোণের জন্য লম্বকে এসি। তাহলে আমরা কি দেখলাম যে লম্ব আর ভূমি ফিক্সড না। লম্ব আর ভূমি কি ফিক্সড না? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেখো ফিক্সড। অতিভুজ কি ফিক্সড? অতিভুজের সংজ্ঞা কি? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এখন তাহলে এইখানে কি সমকোণের বিপরীত বাহু অলওয়েজ এবি। সমকোণের বিপরীত বাহু কি? অলওয়েজ এবি। আচ্ছা শেষ। দেন সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি ভাইয়া? সাথের বাহু। সাথের বাহুর অপর নাম কি? ভূমি। তাহলে ভূমি কিসের জন্য চেঞ্জ হবে?
কোণের জন্য চেঞ্জ হবে। তাহলে দেখো বি কোণের সাথে বি কোণ তুমি যদি দেখো খেয়াল করো, তুমি যদি বি কোণের এখানে দাঁড়ায় থাকো তাহলে কি ভূমিটা এটা না, ভূমিটা এটা না, তোমার নিচে এটা আছে আর ওই লম্বটা হচ্ছে ওইটা। দেখো বি কোণটার জন্য ভূমি কত, বিসি, আর লম্ব মানে কি বি কোণের বিপরীত বাহু কত, এসি। তাহলে বি কোণের জন্য ভূমি বিসি, লম্ব এসি, আর এ কোণের জন্য কত, ভূমি কত, এ কোণের জন্য তুমি যদি এখানে দাঁড়ায় থাকো তোমার কাছে ভূমি কোণটা লাগবে, এটা মনে হবে। তাহলে এ কোণের জন্য ভূমি হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি। সবাই কি বুঝতে পারছি এটা? সবাই বুঝতে পারছি? একটু জানাতো সবাই বুঝতে, আচ্ছা সবাই বুঝতে পারছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছে। ওকে, আচ্ছা তাহলে সমকোণী ত্রিভুজের এগুলোর নামকরণ আমরা দেখলাম। এরপরে আসো কয়েকটা এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। একটা জিনিস দেখি, চলো একটা জিনিস দেখি আমরা সূক্ষ্মকোণের, আচ্ছা এই জিনিসটা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। এখন এই জিনিসটা কিভাবে দেখবো? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, ঠিক আছে? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, তাহলে চলো এখানে নাম দেই আমরা, ভাইয়া চলো এখানে আমরা নাম দেই। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো পি, এটা ধরো কিউ, এটা ধরো কিউ। আচ্ছা ঠিক আছে, এটা ধরো এ, এটা ধরো বি, এটা সি, এটা পি কিউ। তাহলে ভাই কয়েকটা জিনিস দেখি, চলো এই যে ছোট ত্রিভুজ, হ্যাঁ ছোট ত্রিভুজ এ বি সি, মনে করো ছোট ত্রিভুজ এবিসি, এই যে ছোট্ট একটা ত্রিভুজ আছে না এবিসি, আর বড় ত্রিভুজ, বড় ত্রিভুজ এপি কিউ, ভাইয়া এ পি কিউ। তাহলে ছোট ত্রিভুজ এবিসি আর এই বিশাল বড় ত্রিভুজ এপি কিউ। পুরা ত্রিভুজটাতে, পুরা ত্রিভুজটাতে ভাইয়া কি কি আছে দেখো তো। দেখো তো এই কোণটা কি, উভয়ের সাধারণ কোণ, এই কোণটা কি উভয়ের সাধারণ কোণ। তাহলে এ কি সাধারণ কোণ, তাহলে এখানে বলা যায় যে বিএসি, বিএসি আর কি পিএ কিউ, তাই না? বিএসি আর পিও কিউ এরা কি ভাইয়া সাধারণ কোণ, এরা হচ্ছে তোমার সাধারণ কোণ। ওকে, এটা হচ্ছে সাধারণ কোণ। আচ্ছা এরপরে ভাইয়া খেয়াল করো এই কোণটা কি দেখো তো, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি না যে বিসিএ, বিসিএ ইকুয়ালস টু তোমার কি বলা যায়, পি কিউ এ। তাহলে এটা কি ভাইয়া বলো তোমার সমকোণ, এক সমকোণ, বা বলতে পারো সমকোণ লিখতে পারো, সমকোণ। তাহলে ভাই অবশিষ্ট থাকে কে, অবশিষ্ট এই বান্দা অবশিষ্ট থাকে, এই বান্দা অবশিষ্ট থাকে, তাহলে এর নাম কি, অবশিষ্ট, তাই না? অবশিষ্ট, অবশিষ্ট কে, অবশিষ্ট কে তাহলে বলতো এ বি সি, অবশিষ্ট হচ্ছে এ বি সি বা সি এ বি যাই দাও, এ বি সি। আর হচ্ছে অবশিষ্ট ওই পাশে, অবশিষ্ট ওই পাশে হচ্ছে তোমার এপি কিউ, এপি কিউ, অবশিষ্ট এপি কিউ। তাহলে দেখো এদের তিনটা কোণ সমান প্রমাণ করলাম, অতএব কি বলা যায়, এবিসি ত্রিভুজ এবিসি ও এপি কিউ কি বলতো, এপি কিউ কি সদৃশ, সদৃশ, এপি কিউ সদৃশ। তাহলে আমরা কি প্রমাণ করলাম, এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা হচ্ছে সদৃশ, তার মানে কি ছোট ত্রিভুজটার একটা বড় ফর্ম হচ্ছে বড় ত্রিভুজটা। তাহলে কি প্রমাণ করা যায় বলতো, সদৃশ ত্রিভুজ হলে এদের যে বাহুগুলা দেখো, ওর এই বাহু তার মানে কি এ বি, আর ওর বড় বাহু এ বাই হচ্ছে এপি, ঠিক আছে, ওর নিচের বাহু এসি, ঠিক আছে, আর ওইটার বড় বাহু নিচে কত এ কিউ, এ কিউ, আর এটার লম্ব বাহু যেটা বিসি বাই পি কিউ, ঠিক আছে, এই দুইটা হচ্ছে সমান, ঠিক আছে, এইগুলো হচ্ছে সমান। তাহলে একটা জিনিস খেয়াল করো, বিষয়টা কি দাঁড়াচ্ছে তাহলে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি করতেছি আমরা, যে একটা ছোট সমকোণী ত্রিভুজ নিলাম আর একটা বড় সমকোণী ত্রিভুজ দিলাম সেম ভাবে একটা কোণকে ফিক্স রেখে, সেটা কি হচ্ছে দেখো তো, যে তাদের বাহুগুলোর অনুপাত হচ্ছে সমান দাঁড়াচ্ছে, তাদের বাহুগুলোর অনুপাত অ্যাকচুয়ালি সমান দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখন যদি তুমি এই এতটুক জিনিস নাও সাপোজ, তাহলে কি আসবে দেখো তো, এবি বাই এপি ইকুয়ালস টু এসি বাই এ কিউ, এসি বাই এ কিউ। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো ভাইয়া, এবি বাই এপি আর এসি বাই এ কিউ, ঠিক আছে, এসি বাই এ কিউ। এখন আমি যদি এরকম করি, এই যে এবির নিচে এসি নিয়ে এসে পড়ি, এবির নিচে এসি নিয়ে এসে পড়ি, আর ওই পাশে এপিটা নিয়ে আর নিচে এ কিউ রাখি, বুঝছো ভাই, সাইড চেঞ্জ করছি জাস্ট, এই যে এটা এই পাশে নিয়েছি আর হচ্ছে এটা এই পাশে আনছি, হ্যাঁ তাহলে সাইড চেঞ্জ করছি। তাহলে দেখো এবিটা কি বলতো আমাকে, এ কোণের জন্য এবিটা কি বলতো, অতিভুজ না ভাইয়া, অতিভুজ না, এ কোণের জন্য অতিভুজ না এটা,
এ কোণের জন্য অতিভুজ, এই যে অতিভুজ। আর এসি কি বলতো, এই যে এসিটা কি বলতো, ভূমি না? এ কোণের জন্য ভূমি না? এই যে এই কোণের ভূমি, অতিভুজ ভাই ভূমি, তাই না? অতিভুজ বাই ভূমি। আর ওই এপিটা কি বলতো, এই যে এপিটা, এই এপি, এপিও তো বড় ত্রিভুজের কি অতিভুজ, তাই না ভাইয়া? বড় ত্রিভুজের অতিভুজ। ঠিক আছে। আর এখানে কি আছে, এ কিউ, এ কিউটা কি বলতো, এ কিউটা হচ্ছে এই কোণের জন্যই ভূমি। তাইলে আমরা দেখা যাচ্ছে কি, দেখো তো, খেয়াল করো তো, ত্রিভুজ যত বড়ই হোক, ঠিক আছে, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যত বড় আর ছোটই হোক, এই দেখো একটার অতিভুজ বাই ভূমির অনুপাত আর আরেকটার অতিভুজ বাই ভূমির অনুপাত সেম থাকতেছে। আমি কি বলতেছি, যে এ কোণটা যদি ফিক্স রাখো, একটা কোণ যদি ফিক্স রাখো, এই যে এইটা কোণটা যদি ফিক্স রাখো, তারপরে তুমি যত বড়ই আঁকো না কেন ত্রিভুজ, আরো বড় আঁকো তুমি ত্রিভুজ, কিন্তু দেখো এই যে অতিভুজ আর ভূমির অনুপাতটা কি ফিক্স থাকতেছে। তাহলে একটা নির্দিষ্ট কোণের জন্য তুমি যত বড় সমকোণী ত্রিভুজে আঁকো না কেন, অতিভুজ আর ভূমি ফিক্স থাকছে। তাহলে আমরা এটা কি বললাম, নির্দিষ্ট কোণ এ এর জন্য, নির্দিষ্ট কোণ, নির্দিষ্ট কোণ, কোণ এ এর জন্য, ঠিক আছে, এ এর জন্য। তাহলে ভাই এই বিষয়টা কি দাঁড়াচ্ছে জানো, তুমি যদি মনে করো এখানে একটা অ্যাঙ্গেল আঁকলা 30 ডিগ্রি, বুঝছো, এই অ্যাঙ্গেল আঁকলা, তাহলে এই অ্যাঙ্গেল দিয়ে তুমি যতগুলা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা, এই যে এতটুকু আঁকলা, এই এটা আঁকলা, এইটা আঁকলা, আরো বড় বড় করে তুমি যতগুলো আঁকতে পারবা, ঠিক আছে, তোমার কোনো লিমিট নেই। তাহলে এই অ্যাঙ্গেলটা ফিক্স রাখতেছো, তাহলে এই যে 30 ডিগ্রির জন্য কি হচ্ছে, ওই এই অতিভুজটা আর হচ্ছে এই ভূমিটার অনুপাত সবসময় ফিক্স থাকবে। এই একইভাবে বাকিগুলোর অনুপাতও ফিক্স থাকবে। ভাইয়া এই যে ফিক্স থাকে, এই জিনিসটা কি বলা হয়, ত্রিকোণমিতিক অনুপাত। কি বলা হয় ভাইয়া, ত্রিকোণমিতিক অনুপাত। কথাটা কি বুঝতে পারছি সবাই? অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে কি দাঁড়াচ্ছে ভাইয়া, সবাই কি বুঝতে পারছি? একটু বলো তো, সূক্ষ্মকোণ কই এখানে? ভাইয়া সদৃশ কোণী হবে না? ভাইয়া সদৃশ কোণী আর সদৃশ একই কথা, সদৃশ কোণী থেকেই তো সদৃশ আসে, তাই না? ভূমি। আচ্ছা, আবার কি দেখি, সবাই বুঝতে পারছো? একটু বলো তো। আচ্ছা, সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতেছি, যে একটা কোণ আমরা ফিক্স রাখবো, ধরো এই কোণটা ফিক্স রাখলাম, ফিক্স রেখে এই ত্রিভুজটাকে আমরা যতই বড় করি না কেন, দুনিয়ার যে কোনো ত্রিভুজ হোক না কেন, ঠিক আছে, দুনিয়ার যে কোনো সমকোণী ত্রিভুজে আঁকো, এই কোণটা ফিক্স রেখে তোমার সেই কোণের জন্য, এই 30 ডিগ্রি কোণের জন্য বা এইখানে এই কোণের জন্য অতিভুজ বাই ভূমির অনুপাত সমান থাকবে। আমি তো একটা দেখাইছি, এখন দেখো ভাইয়া, এইখান থেকে যদি বাকি দুইটা নাও, তাহলে কিন্তু অন্য একটা আসবে, ঠিক আছে। এখান থেকে যদি তুমি অন্য একটা বাকি দুইটা নাও, খেয়াল করো, এখান থেকে যদি বাকি দুইটা নাও, এই যে এই দুইটা নাও, খেয়াল করো তো দেখি, দেখো তো, এসি বাই এ কিউ, হ্যাঁ, আর হচ্ছে বিসি বাই পি কিউ। তাহলে কি আসবে, এসি বাই বিসি ইকুয়ালস টু এ কিউ বাই বি কিউ। তাহলে বলো তো এসি মানে কি ভাইয়া, এসি মানে হচ্ছে ভূমি, ভূমি, আর বিসি মানে কি বলতো, বিসি হচ্ছে লম্ব। তাহলে দেখো এখানে কিন্তু ভূমি বাই লম্ব, ঠিক আছে, দুইটার ভূমি বাই লম্ব, তার মানে কি সবগুলারই ভূমি বাই লম্বের অনুপাত সমান থাকবে। আবার তুমি যদি আর এইটা আর এইটা নাও, তাহলে কি পাবা জানো, অন্য একটা পাবা। তাহলে কি পাবা বলো তো, কেউ বলতে পারবা? এই এই দুইটা নিলে কি পাবো আমরা, এবি বাই এপি, আর বিসি বাই পি কিউ নিলে কি পাবো, বিসি বাই, তার মানে কি এবি বাই বিসি, তাই না? এবি বাই বিসি ইকুয়ালস টু এপি বাই পি কিউ। তাহলে এটা কি অ্যাকচুয়ালি, এবি কত, অতিভুজ বাই ভূমি, তাই না? সরি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, অতিভুজ বাই লম্ব। না 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 ভাই, অতিভুজ বাই লম্ব না, ঠিক আছে ভাইয়া, পিকিউ হবে, কই পিকিউ হবে, বিকিউ লিখছি না, সরি, পিকিউ হবে। ওকে, তাহলে ভাইয়া এখন আসো, এতটুকু পর্যন্ত বুঝছি। তাহলে ভাই দেখো, এখানে আমরা বেশি কিন্তু অনুপাত পাই নাই, বেশি কিন্তু অনুপাত পাবো না, ঠিক আছে, বেশি কিন্তু অনুপাত পাবো না। কি কি পাবো, ভূমি বাই লম্ব পাইছি, অতিভুজ বাই ভূমি পাইছি, অতিভুজ বাই লম্ব পাইছি। এখন জিনিসই আছে কয়টা, তিনটা। আচ্ছা, এতটুকু আমরা বুঝছি ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে। নেক্সটে যাই। দেখো ভাইয়া, এখানে কিন্তু আমরা অনুপাত বেশি পাবো না, এটা কি নাম দাও তোমরা, এ বি সি, এ বি সি। ভাই দেখো, অনুপাত কিন্তু বেশি পাবো না। ধরো এই ত্রিভুজটার জন্য অনুপাত কয়টা বের করতে পারবো, দেখো 6টা। একটা বিপরীত বাহু মানে কি, অ্যাকচুয়ালি লম্ব, বিপরীত বাহু মানে কি লম্ব, সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি, সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি, বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব, আর সন্নিহিত বাহু মানে হচ্ছে ভূমি। আর
এখানে অতিভুজ, বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব, সন্নিহিত বাহু হচ্ছে ভূমি, সন্নিহিত বাহু হচ্ছে ভূমি, আর বিপরীত বাহু হচ্ছে লম্ব। আচ্ছা ভাই, এখন আসো, এখন আসো আমরা কয়েকটা জিনিস দেখি যে এই যে ছয়টা বিষয় কিন্তু পাবো, ছয়টা অনুপাতই পাবো। একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, একটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আরেকটা হচ্ছে লম্ব বাই ভূমি, আরেকটা কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব। তাহলে এই যে ছয়টা জিনিস পাবো না, এই ছয়টা অনুপাত যেহেতু সব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, একটা নির্দিষ্ট কোণের জন্য সেম হচ্ছে, তাহলে আমরা এগুলার একটা নাম দিছি। এইসব অনুপাতকে বলা হয় না, এইসব অনুপাতকে এক একটা নাম দিছি। তাহলে এখানে কি আছে দেখো তো, এ কোণ আছে। তাহলে আমরা যদি বলি এ কোণের জন্য আমরা কি হিসাব করব, এ কোণের জন্য, এ কোণের জন্য বলো তো ভাইয়া ভূমি কত, ভূমি কত এ কোণের জন্য? ভূমি হচ্ছে তোমার কত, এই যে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এখানে আমরা লিখি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, বাহু বা ভূমি কত তোমার এসি, তাই না? এসি। আচ্ছা সবাই পারছো। তারপরে কি বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব কত ভাইয়া বলো তো? বিপরীত বাহু বা লম্ব হচ্ছে তোমার বিসি, বিপরীত বাহু বা লম্ব হচ্ছে বিসি। আর অতিভুজ, অতিভুজ কত হবে? অতিভুজ কত হবে? অতিভুজ তো সবাই পারবা, এবি, তাই না? অতিভুজ সবাই পারবা এবি। তাহলে আমরা এটা লিখলাম না, নাকি লিখবো? লিখি অতিভুজ, অতিভুজ, অতিভুজ কত? এবি। আচ্ছা ঠিক আছে ভাই, এখন লম্ব আর অতিভুজের যে অনুপাত, তাহলে তোমরা সবাই মনে রাখবা, বুঝছো একটা জিনিস, সাগরে, সাগরে লবণ অনেক, বুঝছো? সাগরে কি অনেক? এটা তো সবাই জানো, কেমিস্ট্রিতে পড়ছো না? লবণ অনেক। এখন সাগরের লবণ অনেক, ওকে, সাগরের লবণ অনেক মানে কি? দেখো, লবণ মানে হচ্ছে লম্ব, বুঝছো? লবণ মানে কি? লম্ব। আর অনেক মানে অতিভুজ, অতিভুজ। তাহলে, তাহলে এই সাগর মানে কি? সাগর মানে হচ্ছে সাইন, ঠিক আছে, সাইন। সাগর মানে হচ্ছে সাইন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, সাগরে লবণ অনেক। দেখো এখানে কিসের অনুপাত? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজের, লম্ব বাই অতিভুজের যে অনুপাত, লম্ব বাই অতিভুজের যে অনুপাত, এটাকে আমরা কি নাম দিছি? সাইন। দেখো এখানে সাইনটা কিভাবে লেখা হয়? SINE, ঠিক আছে, SINE, ঠিক আছে। এই SINE টা লেখা হয় না, যখন তুমি ইউজ করবা তখন লিখবা শুধু SIN, SIN। তাহলে লিখলাম সাইন। এখন কার জন্য লম্ব বাই অতিভুজ? কার, কোন কোণের জন্য? এ কোণের জন্য, তাই না? তাহলে আমরা লিখবো সাইন এ। তার মানে কি, এ কোণের জন্য সাইন অনুপাত, এটার নাম হচ্ছে এ কোণের জন্য সাইন অনুপাত, এ কোণের জন্য সাইন অনুপাত, সাইন অনুপাত। তাহলে এ কোণের জন্য সাইন অনুপাত মানে কি? দেখো সাগরের লবণ অনেক, ঠিক আছে। সাইন মানে কি? সাগর মানে কি সাইন, লবণ মানে কি লম্ব, আর অনেক মানে কি অতিভুজ, ঠিক আছে। তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি ভাইয়া? সাইন এ, সাইন এ। এখন তোমার অনেকে কি করবা, যে সাইন এ ছাড়া সাইন লিখবো। ভাইয়া দেখো এই যে সাইন কস এগুলো হচ্ছে তোমার এক একটা অপারেটর, ঠিক আছে, এক একটা অপারেটর। অপারেটর মানে কি? যে কোনো অপারেশন করতে পারে, এই সম্পর্কে একটু পরে বুঝবা। সো কোণ ছাড়া, এই যে এ ছাড়া, কোনো একটা কোণ ছাড়া যদি শুধু সাইন লিখে রাখো, এটার কোনো ভ্যালু নাই, বুঝছো? তুমি ধরো মনে করো একটা যোগ চিহ্ন দিয়ে রাখলা, আগে পরে কোনো চিহ্ন, কোনো সংখ্যা নাই, তাহলে এটা কোনো ভ্যালু আছে? সেম ভাবে যদি একটা কোণ না বসাও, সাইন এ, সাইন বি, এরকম যদি কোণ না বসাও, তাহলে আগে পরে সাইনের কোনো ভ্যালু নাই, ঠিক আছে। ওকে, এরপরে আসো ভাইয়া, এরপরে কি ভূমি বাই অতিভুজ, এটা কি আবার? ঠিক আছে, তো তোমরা মনে রাখবা, কবরে, কবরে ভূত অনেক, ঠিক আছে। তার মানে কি? ভূত মানে কি বলতো? তোমরা তো চালাক মানুষ, ভূমি। আর অনেক মানে কি? অতিভুজ, অতিভুজ। আর কবর মানে কি? কস, কবর মানে কি? কস, বুঝছো? তাহলে এই কস, কস মানে কি অ্যাকচুয়ালি কোসাইন, বুঝছো? কস মানে অ্যাকচুয়ালি কোসাইন, আমরা ছোট করে লিখি কস, বুঝছো? কস মানে কি অ্যাকচুয়ালি কোসাইন। তাহলে ভূমি বাই অতিভুজের যে অনুপাতটা ভাইয়া, বুঝছো? ভূমি বাই অতিভুজের যে অনুপাত, ভূমি বাই অতিভুজের যে অনুপাত, এটাকে আমরা কি বলবো? কস।
কার জন্য কস, কার ভূমি, কার অতিভুজ? দেখো এ কোণের জন্য ভূমি, তাহলে এ কোণ, তাহলে কস এ ইকুয়ালস টু কি এই ত্রিভুজে ভূমি বাই অতিভুজ। আচ্ছা এরপরে আসতেছে ভাইয়া লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কিভাবে বের করব বলো তো? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমির অনুপাতের নাম কি? লম্ব বাই ভূমি, তাহলে এটাকে কি লেখা যায় বলো তো? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরা লম্বা মানে কি ভাইয়া? লম্ব, বুঝতেই পারতেছো। ভূত মানে কি ভাইয়া? ভূমি, এটাও বুঝতে পারতেছো। টেরা মানে কি? ট্যান, বুঝছো? তাহলে আসলে কি ট্যানজেন্ট, বুঝছো? আসলে হচ্ছে ট্যানজেন্ট নাম, কিন্তু আমরা ছোট করে লিখি ট্যান। তাহলে লম্ব বাই ভূমির যে অনুপাত, লম্ব বাই ভূমির যে অনুপাত, সেটাকে আমরা নাম দিচ্ছি ট্যান। ঠিক আছে, এখন সেই নামটা ট্যান দিলাম বুঝলাম, কিন্তু কার ট্যান? তাহলে লম্ব কার জন্য লম্ব, কার জন্য ভূমি? এ কোণের জন্য, সুতরাং এটাকে বলা হয় ট্যান এ, এটাকে বলা হয় ট্যান এ। সবাই কি বুঝছি? আচ্ছা, খুবই হাস্যকর। আচ্ছা ঠিক আছে, ভেরি ফানি। তারপরে কি বলছে? টেরা লম্বা ভূত। অনেকে কবর মানে কস, ইয়েস, ভেরি গুড। ভাইয়া অসন্নিত বাহু বুঝি নাই ভাইয়া। ভাইয়া কি সন্নিহিত বাহু মানে কি? ভাইয়া সন্নিহিত বাহু মানে ভূমি অ্যাকচুয়ালি, বুঝছো? সন্নিহিত বাহু মানে ভূমি। ইমরান জিজ্ঞেস করছে সন্নিহিত বাহু মানে কি। ভাইয়া সাইন থিটার মানে কি? ভাইয়া থিটা বলতে কি, এই কোণটার নাম যদি থিটা থাকতো, ধরো এই কোণটার নাম যদি থিটা হইতো, তাহলে আমরা কি দিতাম? সাইন থিটা। ঠিক আছে, এই কোণটার নাম, কোণের নাম যদি থিটা হয় তাহলে আমরা এখানে সাইন থিটা লিখবো। যদি কোণের নাম এ হয় তাহলে এখানে লিখবো সাইন এ, বুঝছো? তারপরে ধর কস থিটা, কোণের নাম যদি থিটা হয় তাহলে আমরা লিখবো কস থিটা। আর যদি কোণের নাম যদি ট্যান থিটা হয় তাহলে লিখবো ট্যান থিটা, এইভাবে লিখবো, বুঝছো? এগুলো তো ম্যাথ না, না ভাই, এগুলো না জানলে ম্যাথ করতে পারবে না। এখন আসো, সবাই বুঝছি। এখন দেখো, লম্ব বাই অতিভুজের অনুপাত বের করছো, লম্ব বাই অতিভুজ বাই অনুপাত বের করছো। এবার অতিভুজ বাই লম্বের অনুপাত বের করবে না? হ্যাঁ, অতিভুজ বাই লম্বের অনুপাত মানে কি? লম্ব বাই অতিভুজ অনুপাত আর অতিভুজ বাই লম্বের অনুপাত দুটা কি উল্টা অ্যাকচুয়ালি। তাহলে এটার নাম দেওয়া হয়েছে কোসেক, কোসেক। আসলে নামটা হচ্ছে কোসেকেন্ড, কোসেকেন্ড, কোসেকেন্ড। তাহলে এখানে আমরা ছোট করে লিখি কি কোসেক এ। তাহলে কি করলাম এখানে? এখানে কি করছিলাম? লম্ব বাই অতিভুজের অনুপাত বের করছিলাম। আর এখানে কি অতিভুজ বাই লম্ব, উল্টাটা। তাহলে সাইন কি ছিল? লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের উল্টাটা কি? অতিভুজ বাই লম্ব, সেটা কত? কোসেক। ঠিক আছে, এরপরে আসো অতিভুজ বাই ভূমি। দেখো কসের ক্ষেত্রে কি করছিলাম? ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমির অনুপাতটাকে আমরা নাম দিচ্ছি সেকেন্ড, সেকেন্ড। ঠিক আছে, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে কি আছে? আমরা ছোট করে লিখি সেক, তাহলে সেক এ, সেক এ। ঠিক আছে, এরপরে দেখো ট্যান, ট্যানের ক্ষেত্রে কি করছিলাম? লম্ব বাই ভূমি বের করছিলাম, তাহলে ভূমি বাই লম্বের একটা অনুপাত আছে, আমরা এটার নাম দেই ট্যানজেন্ট। ঠিক আছে, এটার নাম দেই কি? ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট লিখলাম। তাহলে ট্যানজেন্টকে আমরা আবার ছোট করে লিখি ট্যান, সরি ভুল করছি, কোটেনজেন্ট। ঠিক আছে, কোটেনজেন্ট। তাহলে সেটাকে আমরা লিখি কি ছোট করে? কট। ঠিক আছে, কট, তাহলে কট এ। তাহলে ভাইয়া এই হচ্ছে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত। কি কি? 6টা ত্রিকোণমিতিক অনুপাত। কিভাবে মনে রাখবো? সাইন মানে কি? সাগরের লবণ অনেক। তার মানে কি? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা মনে রাখবো। লম্ব বাই অতিভুজ যদি সাইন হয় মানে কি? তাহলে সাইনের উল্টাটা কি? কোসেক। অতিভুজ বাই লম্ব, সেটা হচ্ছে কোসেক, শেষ। তারপরে কস, কোসাইন, কোসাইন মানে কি? কবরে ভূত অনেক, তাহলে কস, ভূত অনেক মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ যদি কস হয়, এটার উল্টাটা কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক, এটা মনে রাখতে হবে। দেন টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান। ঠিক আছে, তাহলে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে উল্টাটা কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হচ্ছে কট, এটা মনে রাখতে হবে। তাহলে কি? প্রথমত সাইন, লম্ব বাই অতিভুজ, সাইনের উল্টা কি? কোসেক, মানে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, এরপরে কি? কোস, কস, কস মানে কি? ভূমি বাই অতিভুজ, তারপরে সেটার উল্টা কি? সেক, ট্যান, কট। তাহলে 6টা অনুপাত পাইছি। কি কি বলতো? প্রথমত সাইন কোসেক, সাইন কোসেক, কোসেক, সাইন এ, কোসেক এ, কস এ, সেক এ, আর কি? ট্যান এ, কট এ। এই হলো 6টা। এই 6টা তুমি যারা জীবন যতদিন বেঁচে থাকবা, এই 6টা ছাড়া তুমি কাজ করতে পারবা না। ত্রিকোণমিতি ছাড়া ভাই অ্যাকচুয়ালি কিছুই হবে না। তুমি ইন্টারে যাও, ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতি আছে, ক্যালকুলাস আছে, তারপরে তুমি যেইখানে যাও,
যে কোনো কিছু করো তোমার ত্রিকোণমিতি লাগবেই। তো আজকে থেকে তোমার সারা জীবনের সঙ্গী হয়ে গেছে এই যে সাইন কস ট্যান সেক কোসেক কট। ঠিক আছে, এইগুলা তোমার সন্দেহ হয়ে তোমার সঙ্গী হয়ে গেছে। ঠিক আছে, স্থূলকোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে? জি ভাই আছে, আছে, আমি পরে পড়বো। সাইন কোসাইন ট্যান কোসেক কোসেক এগুলোর মিনিং কি? হ্যাঁ, এগুলোর আলাদা আলাদা মিনিং আছে, এগুলোর হিস্টোরি আছে, বাট ওগুলা নিয়ে আমরা না চাই। এগুলো হচ্ছে যে ল্যাটিন শব্দ থেকে আসছে। ঠিক আছে, আমরা জাস্ট নাম দিছি, সাপোজ ধরে নাও। হ্যাঁ, তো তোমার যদি ইচ্ছা থাকে তুমি একটু পড়াশোনা করতে পারো এই ব্যাপারে, কজ এখন মানে এটার হিস্টোরি জানার আমাদের অ্যাকচুয়ালি সময় নাই। ঠিক আছে, অন্যদিন হয়তো আলাপ করবো না। তাহলে দেখো এই অনুপাতগুলোর সম্পর্ক দেখি আমরা। এই অনুপাতগুলোর কি দেখবো? সম্পর্ক দেখবো। ঠিক আছে, তাহলে চলো ওই অনুপাতগুলোর সম্পর্ক দেখি। প্রথমত দেখো সাইন মানে কি? এই থিটা, থিটা কোন কোনটা দিছে দেখো তো। থিটা কোণ দিছে এটাকে। তাহলে বলো তো এই থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য তোমার, থিটা কোণের জন্য আমাকে বলো তো তুমি আহ আহ লম্ব কত? লম্ব হচ্ছে তোমার পিএম, তাই না? আর ভূমি কত বলো তো? ভূমি হচ্ছে ওএম, ভূমি হচ্ছে ওএম। অতিভুজ কত? অতিভুজ, অতিভুজ হচ্ছে ওপি, অতিভুজ হচ্ছে ওপি। তাহলে এই তিনটা জিনিস জানি। তাহলে লম্ব পিএম, ভূমি ওএম, অতিভুজ হচ্ছে ওপি। আচ্ছা আসো, তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা পিএম, পিএম মানে কি বলতো? লম্ব বাই অতিভুজ, আমরা সবাই জানি লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে লম্ব বাই অতিভুজ যদি সাইন থিটা হয়, তাহলে বল লম্ব বাই অতিভুজ যদি সাইন থিটা হয়, আর কোসেক থিটা কি হবে? তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাই না? অতিভুজ বাই লম্ব। এখন আসো সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে সম্পর্ক। দেখো সাইন থিটা মানে কি বলতো? পিএম বাই ওপি, পিএম বাই ওপি, এই সরি পিএম বাই ওপি। ঠিক আছে, এই পিএম বাই ওপি কে আমরা এভাবে লিখতে পারি না? 1/OP/PM লিখতে পারি কি? নিচে নিয়ে গেলাম, 1/OP/PM, এই নিচেরটা তো উপরেই আসবে। ঠিক আছে, এভাবে লিখতে পারি না? 1/OP/PM। তাহলে দেখো এই 1/OP/PM, 1/OP/PM মানে কি? অ্যাকচুয়ালি কোসেক থিটা, কোসেক থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটা মানে কি ভাইয়া দেখো তো? সাইন থিটা হচ্ছে 1/কোসেক থিটা। এখন দেখো এটা এমনি নর্মাললেই বোঝা যায়, এটা ইজিলি বোঝা যায়। দেখো সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। সুতরাং সাইন আর কোসেক কি পরস্পর উল্টা? সাইন আর কোসেক কি পরস্পর উল্টা? এটাকে এভাবে লেখা যায়, এই দেখো কোসেক থিটা ইকুয়ালস টু, কোসেক থিটা ইকুয়ালস টু 1/সাইন থিটা। এটাকে এইভাবেও লেখা যায়। ওকে, এখন এখন দেখো কস থিটা, কস থিটা মানে কি? ওএম, ওএম মানে কি ভাই? ওএম মানে হচ্ছে তোমার ভূমি, ভূমি। আর নিচে ওপি মানে কি বলতো? অতিভুজ, অতিভুজ। তাহলে সেক থিটা যদি ভূমি বাই কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক থিটা কি? অতিভুজ, অতিভুজ বাই ভূমি, তাই না? অতিভুজ বাই ভূমি। তাহলে এখন আমার বলো যে কস থিটা কত পাইছি ভাইয়া বলো তো? ওএম বাই ওপি। এটা কি এমনি লেখা যায়? 1/OP/OM। বুঝছো, এমনি লেখা যায় না? তাহলে এটার মানে কি? সেক থিটা। তাহলে কি বলা যায়? কস থিটা হচ্ছে তোমার, কস থিটা হচ্ছে তোমার সেক থিটার উল্টা 1/সেক থিটা। সেম ভাবে সেক থিটাও কি অ্যাকচুয়ালি 1/কস থিটা। সবাই বুঝছি? সেক থিটাও কি অ্যাকচুয়ালি 1/কস থিটা। এখন আমার কথা হচ্ছে যে এই দুইটা তো পাইলাম, যে এখানে দেখলেই বুঝে যায় কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা কি? অতিভুজ বাই ভূমি। তাহলে একটা একটার উল্টা হবে। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ভাইয়া ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটার মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর কট থিটা কি? ভূমি বাই, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। বুঝছো? ভূমি বাই লম্ব। তাহলে বলা যায় কি? স্বাভাবিকভাবে বলা যায় ট্যান থিটা ইকুয়ালস টু কি? 1/কট থিটা। আর কট থিটাও কি ভাইয়া? 1/ট্যান থিটা। তাহলে একটা আর একটার উল্টা। কে কার উল্টা এটা আমরা দেখে নিলাম, কে কার উল্টা আমরা এটা দেখে নিলাম। হ্যাঁ, এক কোথা থেকে আসছে? 1/সেক থিটা হবে। হুম, 1 কোথা থেকে আসছে?
একজন বুঝে নাই নাকি? ওয়ান কোথা থেকে? ইমরান বুঝে নাই ওয়ান কোথা থেকে? ভাইয়া থেটা গামা বেটা এইসব গুলার মানে কি সূক্ষ্মকোণ? না ভাইয়া, থেটা গামা বেটা এগুলোর নাম দেওয়া হয়, কোন সূক্ষ্মকোণ না, এগুলোর নাম দেওয়া হয়েছে ভাইয়া। ওর নাম, এটা যদি তোমার নাম কি দেখো, এর নাম যদি হচ্ছে তাসিন, তাসিন তোমার নাম তাসিন, ধরো এটা তাসিন, বুঝছো? এইগুলো নিয়ে কনফিউশন, এটার নাম, এই কোণের নাম তাসিন, বুঝছো? তাহলে হবে টেন তাসিন, টেন তাসিন ইকুয়ালস টু তোমার পিএম বাই ওএম। সবাই বুঝছি? এগুলা সবকিছুই নাম, বুঝছো? এগুলো সবকিছুই নাম, হ্যাঁ, ডাকা হয় আর কি, আর কিছু না। এখন আসো ভাইয়া, ইন্টারেস্টিং জিনিস, ইন্টারেস্টিং জিনিস, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ইন্টারেস্টিং না, যাক, শোনো, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, দেখো সাইন থিটা কত, সাইন থিটা কত দেখো তো ভাই, সাইন থিটা হচ্ছে পিএম বাই ওপি। আমি যদি, আর কস থিটা কত, ওএম বাই ওপি। তাহলে ভাইয়া দেখো, আমি যদি সাইন থিটাকে কস থিটা দিয়ে সামহাও ভাগ করে দিই, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত আসে একটু দেখি তো আমরা। সাইন থিটা কত? পিএম বাই ওপি। তাহলে পিএম বাই ওপি না, কস থিটা কত বলতো? ওপি বাই, সরি, ওএম বাই ওপি, ওএম বাই ওপি। তাহলে কত আসতেছে? পিএম বাই ওপি ইন্টু, উল্টায় যাবে না, নিচেরটা উপরে উঠলে ওপি বাই ওএম, ওপি বাই ওএম। তাহলে কত আসতেছে? পিএম বাই ওএম। তাহলে পিএম বাই ওএম কে বলতো? এই বান্দা না? তাহলে সেটা কত? ট্যান থিটা। তাহলে দেখো, সাইন থিটা বাই কস থিটা সমান কত আসতেছে ভাইয়া? নতুন একটা জিনিস, ট্যান থিটা। এটা কি সবাই বুঝছি? সাইন থিটা বাই কস থিটা যদি কত আসতেছে? ট্যান থিটা। আব্দুল্লাহ বলতেছে ওয়ান কোথা থেকে আসলো? বলতেছি ভাইয়া, বলতেছি। তাহলে সাইন থিটা বাই কস থিটা, তাহলে তোমরা বলো তো আমাকে, ছোট্ট করে বলো তো, যে কস থিটা বাই সাইন থিটা কত আসবে? কস থিটা বাই সাইন থিটা কত আসবে? বলো তো দেখি। কট থিটা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাল্লাহ, মাশাল্লাহ, এত মানুষ বলছে কট থিটা। তাহলে আমরা কি কি পাইলাম? কয়েকটা জিনিস পাইলাম। সাইন থিটা হচ্ছে কোসেক রুটটা। এখন অনেকের কোশ্চেন এখানে ওয়ান করতে আসছে, ঠিক আছে? অনেকের কোশ্চেন এখানে ওয়ান করে। ভাইয়া দেখো, মনে করো আমি বললাম 3/2, 3/2, এই 3/2টাকে কি এভাবে লেখা যায়? 1/2/3 লেখা যায়? এই যারা যারা আব্দুল্লাহ ইমরান, আব্দুল্লাহ ইমরান দেখো, 3/2 কে কি 1/2/3 লেখা যায়? বলো লেখা যায় কিনা? হ্যাঁ। তাহলে যারা যারা কোশ্চেন করতেছো ওয়ান কিভাবে আসলো এবার কি বুঝছো? পিএম বাই ওপি, এটাকে কি লিখলাম? 1/OP বাই পিএম, উল্টায় দিলাম, ভগ্নাংশ নিচে লিখলাম। এই জিনিসটা কি বুঝছো সবাই এখন? সবাই বুঝছো এখন? একটু আনসার দাও, যারা যারা কোশ্চেন করছিলা। মাহিম, ইমরান বুঝছে, তাহসিন বুঝে নাই। আচ্ছা, তাহসিন বুঝে নাই ভাইয়া, হা, হা না হবে, আচ্ছা, আচ্ছা, মৌরি বুঝে নাই স্টিল। খেয়াল করো ভাইয়া, আমরা যদি একটা ভগ্নাংশ থাকে, মনে করো কোনো কিছু নিচে যদি একটা ভগ্নাংশ থাকে, মনে করো 1/2/3, মনে করো 1/2/3, তাহলে আমরা কি করি? নিচের ভগ্নাংশটাকে উল্টায় দিই না? তাহলে কি করি? ইকুয়ালস টু 1/3/2। তার মানে কত আসতেছে? 3/2। উপরে থাকে 1, উপরেটার সাথে নিচের ভগ্নাংশ উল্টায় দিই। তাহলে যে কোনো একটা ভগ্নাংশ, মনে করো 2/3 আছে বা 3/2 আছে, ঠিক আছে? 2/3 আছে, এটাকে এইভাবে লেখা যায় 1/3/2। তাহলে এটা উপরে গেলে অ্যাকচুয়ালি 2/3 হয়ে যাবে। তাহলে যে কোনো একটা ভগ্নাংশকে 1 বাই লিখলে সেটা উল্টায় যায়। এখানে আমি সেম কাজ করছি, পিএম বাই ওপি কে 1 বাই, এটাকে উল্টায় লিখছি ওপি বাই পিএম, 1/OP বাই পিএম, ঠিক আছে? 1/OP বাই পিএম এভাবে লিখতেছি, কারণ একটা একটা উল্টা দেখানোর জন্য ভাইয়া, বুঝছো? একটা একটা উল্টা দেখানোর জন্য। সবাই কি বুঝছো? আচ্ছা, ঠিক আছে, যারা যারা বুঝছে তারা তারা ইয়েস বলো একটু কষ্ট করে। আপনি মরি, হ্যাঁ মরি, ও হচ্ছে, সবাই বুঝছে, সবাই বুঝে গেছে। এই যে মাশরুফা বুঝছে, তাসিন ক্লিয়ার, হ্যাঁ। তাহলে সবাই একটু ক্লিয়ার। তাহলে আমরা কি কি দেখলাম ভাইয়া? একটু সামেশন কি করব? প্রথমত কি, সাইন কোসেকের উল্টা, আরেকটা কি কোসেক, কোসেক থিটা, তার মানে কি কোসেক থিটা ও সাইন থিটার উল্টা, হ্যাঁ। এই জিনিসটা সাইন কোসেকের উল্টা, কোসেক থিটা সাইনের উল্টা, এটা প্রমাণ করার জন্য আমরা 1/, দিছি। আবার কি ভাই বলতো,
তাহলে দেখো আবার কি cos থিটা সেকের উল্টা, sec থিটা cos এর উল্টা, tan cot এর উল্টা, cot tan এর উল্টা। এরপর একটা সূত্র পাইছি, সেটা কি sin বাই cos কত হয়, tan হয়, আর cos বাই sin হয় cot। ঠিক আছে, ওকে ভাই। এখন আসো আমরা তিনটা সূত্র শিখবো। কি কি শিখবো? তিনটা সূত্র শিখবো। এইখানে আছে তিনটা সূত্র। sin স্কয়ার বাই cos স্কয়ার ইকুয়ালস টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে ভাইয়া এখানে আসো, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি সুন্দর করে। একটা সমকোণী ত্রিভুজ আমাকে এঁকে দাও। এই যে আঁকছি, বুঝছো? সমকোণ হয় নাই, তারপরও এটা থিটা দাও, এটা দাও এ বি সি। তাহলে আমাকে সবাই ছোট্ট করে বলো সাইন থিটা কত হবে? সাইন থিটা কত হবে? সাগরের লবণ অনেক ভাই, আমার তো এখন স্কুল আছে। ভাইয়া স্কুল করো গিয়ে। আচ্ছা, লম্ব বাই অতি, হ্যাঁ, তাহলে কত? বিসি বাই এবি, তাই না? বিসি বাই এবি, লম্ব বাই অতিভুজ কত? বিসি বাই এবি। এবার বলো তাহলে কোসেক কত হবে? কোসেক কত হবে? এবি বাই উল্টা এবি বাই বিসি, তাই না? এবি বাই বিসি। এবার আসো কস, কস মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে এসি বাই এবি, তাই না? এসি বাই এবি, কস থিটা। তাহলে সেক থিটা কত হবে বলো তো? এবি বাই এসি। আচ্ছা, ট্যান থিটা মানে কত? লম্ব বাই ভূমি, লম্ব কত? বিসি, ভূমি কত? এসি। কট থিটা মানে কত ভাইয়া? এসি বাই বিসি, এসি বাই বিসি। সবাই কি বুঝছি? এসি বাই বিসি। আচ্ছা, ওকে। তাহলে এখন যদি বুঝি তাহলে আসো এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে আসো এটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করি। সাইন স্কোয়ার বাই প্লাস কস স্কোয়ার। তাহলে আসো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন ভাইয়া স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যদি মনে করো সাইন থিটা এই পুরাটার উপরে স্কোয়ার, এই পুরাটার উপরে স্কোয়ার মানে অ্যাকচুয়ালি স্কোয়ারটা আমরা কোথায় দিই জানো? এই সাইনের পরে দিই স্কোয়ার, পরে থিটা লিখি, বুঝছো? তাহলে কি, সাইন থিটাকে যদি পুরাটার উপরে স্কোয়ার করো, সাইন থিটাকে যদি স্কোয়ার করো, তাহলে কি আসে? আমরা কিভাবে লিখি এটাকে? সাইনের উপরে স্কোয়ার দিয়ে পরে থিটা লিখি। যেমন ধরো কস থিটা, এটার পুরাটার উপরে স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কেমনে লিখি? হ্যাঁ, কজের পরে স্কোয়ার দিই, তারপর থিটা লিখি। এটা লিখার সিস্টেম এইটা। তাহলে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন থিটা কত ভাই বলো তো? বিসি বাই এবি, বিসি বাই এবি, বিসি বাই এবি, বিসি বাই এবি হোল স্কোয়ার, বিসি বাই এবি হোল স্কোয়ার। ঠিক আছে, সাইনের উপরে স্কোয়ার, সাইন থিটা কত মান? বিসি বাই এবি, এটা পুরোটার উপরে স্কোয়ার। কস থিটা, কস এর মান কত? এসি বাই এবি, এসি বাই এবি, এই পুরোটার উপরে স্কোয়ার, এই পুরোটার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি বলতো? বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। তাহলে এখন দেখো নিচে লসাগু যদি করি, এবি স্কোয়ার, হ্যাঁ, তারপরে কত? বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিসি স্কোয়ার বাই প্লাস এসি স্কোয়ার। ভাইয়া বলো তো, এই ত্রিভুজে বাবা পিথাগোরাস কি বলে গেছে? এই ত্রিভুজ থেকে বাবা পিথাগোরাস বলে গেছে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে বাবা পিথাগোরাস কি বলছে? অতিভুজের যে স্কোয়ার সেটা কি? এসি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ারের যোগফল। তাহলে এই যে বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার, এটার মানে কি? অতিভুজের স্কোয়ার, তাই না? এই যে উপরে বিসি বাই বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা মানে কি? অতিভুজের স্কোয়ার। আর নিচে তো অতিভুজ আছেই, সমান সমান কি হচ্ছে? 1। সুতরাং আমরা কি প্রমাণ করলাম বলতো? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত? 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত? 1। সবাই বুঝছি? ওকে, ফার্স্ট জিনিসটা আমরা দেখো কত ইজি ভাইয়া, অ্যাকচুয়ালি ইজি। ঠিক আছে, এটা 1 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 প্রমাণ করে ফেললাম। দেখো সেক স্কোয়ার, হ্যাঁ দেখো সেক স্কোয়ার মানে কি বলতো? সেক মানে কি? এখানে এবি বাই এসি, এবি বাই এসি হোল স্কোয়ার মাইনাস ট্যান মানে কি বলতো? বিসি বাই এসি, বিসি বাই এসি হোল স্কোয়ার। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার উপর হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এই যে এবি স্কোয়ার মাইনাস, তাহলে দেখো বাবা পিথাগোরাস কি বলছে? দেখো এবিস থেকে বিসি যদি বাদ দাও, এপাশে দেখো এবিস থেকে যদি তুমি বিসি বাদ দাও, কি থাকে? অবশ্যই এসি থাকে, এসি স্কোয়ার থাকে, নিচেও এসি স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু কত? 1। সবাইকে বুঝছি? দেখো বাবা পিথাগোরাসের সূত্র, যারা বুঝো নাই বাবা পিথাগোরাসের সূত্র দেখো, এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার কত আসে? এসি স্কোয়ার। তারপর কোসেক মানে কি ভাইয়া বলো তো? এবি
বাই বিসি হোল স্কয়ার, তাই না? এবি বাই বিসি হোল স্কয়ার মাইনাস কট স্কয়ার মানে কি, তারপরে ধরো এসি বাই বিসি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কি পাওয়া যায়, এবি স্কয়ার বাই বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার বাই বিসি স্কয়ার। তাহলে এখানে কি আসছে, বিসি নিচে, এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, এই যে এই সূত্র থেকে দেখো, এই সূত্র থেকে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার মানে কত, বিসি স্কয়ার। ঠিক আছে, তাহলে বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার ইকুয়ালস টু 1। আশা করি কি সবাই বুঝছো, তিনটা সূত্রের প্রমাণ বুঝছো সবাই? পিথাগোরাস আঙ্কেল কি সূত্র সব জায়গায় কাজে লাগে? পিথাগোরাস সমকোণী বুঝতে পিথাগোরাস ছাড়া হবে না, সমকোণী ত্রিভুজ আর পিথাগোরাস হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, তারা দুজন একজন আরেকজনকে ছাড়া কখনোই থাকতে পারবে না, বুঝছো সবাই? তাহলে চলো আমরা নেক্সটে যাই। আল্লাহ এত বড় টান দিতে পারে। এই দেখো এটা প্রমাণ করো সবাই, এটা বাইর করো সবাই। পোল কোশ্চেন 1 দিয়ে দেই সবাইকে, দেখি যেহেতু বুঝছো তাহলে এখন এটা আনসার করো। কেউ আনসার করে নাই, খুব কম মানুষ আনসার করছে। আচ্ছা দেখো, তাহলে বি কোণটি সমকোণ tan a equals to 1, তাহলে ভাইয়া এটা কত হবে? তাহলে বলছি কি tan a equals to 1, তাহলে আমরা একটা এবিসি সমকোণী এক ত্রিভুজ এঁকে ফেলি। দেখো এবিসি সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। তাহলে এ, এটা বি কোণটি সমকোণ, তাহলে বি এটা হচ্ছে এ বি সি, বুঝছো, এই বি সমকোণ। হ্যাঁ, তাহলে tan a equals to 1, তাহলে ভাইয়া tan a equals to 1, তাহলে tan মানে কি ভাই বলো তো? এ কোণ, এই দেখো tan a, এ কোণের জন্য tan, এ কোণের জন্য tan, তাই না? এ কোণ মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এ কোণের জন্য লম্বকে বিসি, আর ভূমিকে বলতো, ভূমিকে বলতো এবি, লম্ব বাই ভূমি, বুঝো কিন্তু এ কোণের জন্য লম্বকে বিসি আর ভূমিকে এবি ইকুয়ালস টু 1। তাহলে মানে কি বিসি আর এবি সমান, বিসি আর এবি কি অ্যাকচুয়ালি সমান, বিসি আর এবি কি অ্যাকচুয়ালি সমান। সবাই বুঝছি বিসি আর এবি সমান। তাহলে ভাইয়া আমরা কি করি, দেখো এখানে কি বলছে, সাইন এ আর কস এ। তাহলে দেখো সাইন এ আর কস এ, সাইন এ মানে কি বলতো, এ কোণের জন্য সাইন, এ কোণের জন্য, তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বকে বিসি আর অতিভুজকে বলতো এসি, অতিভুজ হচ্ছে এসি, লম্বটাকে বিসি আর অতিভুজকে এসি। আর কস এ, কস এ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটাকে এবি, ভূমি হচ্ছে এবি আর অতিভুজকে এসি। তাহলে কি থাকতেছে উপরে, বিসি ইন্টু এবি, বিসি ইন্টু এবি। এখন দেখো এবি আর বিসি কি সমান, সরি এবি আর বিসি কি সমান, তাহলে কি আমরা ধরি, ধরি ধরি কি ধরবা বলতো, এবি আর বিসি যেহেতু সমান, এবি আর বিসি কি সমান না, তাহলে সমান দুইটাকে এক্স ধরি, সাপোজ সমান দুইটাকে এক্স ধরি। তাহলে পিথাগোরাস কি বলছে বাবা, পিথাগোরাস কি বলে দিছে, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়ালস টু কি এসি স্কয়ার, তাই না? বাবা পিথাগোরাস এটা বলে গেছে। তাহলে এবি কত, এক্স, আর বিসিও কত, এক্স, তাহলে এক্স স্কয়ার ইকুয়ালস টু এসি স্কয়ার। বুঝছি ভাই, কারণ এই দুইটা সমান আমরা দেখছি। তাহলে এসি স্কয়ার সমান কত ভাইয়া, 2x স্কয়ার, এসি স্কয়ার সমান কত, 2x স্কয়ার। ঠিক আছে, এসি স্কয়ার সমান কত, 2x স্কয়ার। তাহলে ভাই দেখো এখানে লিখি, এই যে বিসি মানে কত, এক্স, আর এবি, এবি মানে কত, এক্স, এসি মানে কত বলো তো ভাইয়া, 2x স্কয়ার। তাহলে উপরে কত আসতেছে, এক্স স্কয়ার, নিচে 2x স্কয়ার, তাহলে ভাই এক্স স্কয়ার যদি কাটা যায় তাহলে হবে হাফ। তাহলে আনসার হচ্ছে সঠিক এ নাম্বারটা, সঠিক আনসার হচ্ছে এ নাম্বারটা। দেখো খেয়াল করো, খেয়াল করো, আরেকটু সময় দিলে করতে পারতাম, হ্যাঁ হয়তো ভাই, কিন্তু পুরো এত সময় দেওয়া যায় না। tan a equals to 1, ঠিক আছে, tan a equals to 1, তাহলে tan a equals to 1, tan মানে কি a কোণের জন্য tan, a কোণের জন্য, a কোণটা কিন্তু উপরে, তাহলে লম্বকে বিসি, ভূমিকে এবি, a কোণের জন্য লম্বকে আমি এখানে লিখে দিই, a কোণের জন্য লম্ব, a কোণের জন্য, a কোণের জন্য লম্ব হচ্ছে তোমার বিসি আর ভূমি হচ্ছে তোমার এবি। তাহলে লম্বটাকে বিসি আর ভূমি হচ্ছে এবি, তাহলে এ কোণের জন্য লম্বকে বিসি বাই এবি ইকুয়ালস টু 1, তাহলে বিসি আর এবি হচ্ছে সমান, এতটুকু বুঝলাম, বিসি আর এবি সমান। এখন আছে সাইন এ কত হবে, সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বকে বিসি বাই অতিভুজকে এসি, তাহলে বিসি বাই এসি। আর ট্যান কস এ, কস এ মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কত এবি আর অতিভুজ কত এসি, তাহলে এবি বাই এসি, তাহলে বিসি ইন্টু এবি বাই এসি স্কোয়ার। এখন আসো ধরি এবি আর বিসি এক্স সমান কত, এক্স, যেহেতু দুইটা সমান এবি আর বিসি সমান এক্স ধরলাম। ঠিক আছে, এখন পিথাগোরাস কি বলছে,
এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু কত, অতিভুজ স্কোয়ার এস স্কোয়ার। তাহলে ভূমি আর লম্বের মান কত আমাদের, এক্স। তাহলে দুইটা এক্স স্কোয়ার বসাই দিলে অতিভুজ স্কোয়ারের মান কত আসবে, 2x স্কোয়ার। ঠিক আছে, 2x স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমরা বসাই দিলাম, 2x স্কোয়ার বসাই দিলাম, উপরে কত, এক্স ইন্টু এক্স। সুতরাং এক্স স্কোয়ার কাটা হাফ থাকে। সবাই কি বুঝছি এখন? এই দেখো উদাহরণে চলে যাই আমরা উদাহরণে চলে যাই। সবাই উদাহরণে চলে যায়। কি বলছে, tan থিটা প্লাস 1 সরি tan থিটা বাই sec থিটা প্লাস 1 মাইনাস sec থিটা মাইনাস 1 tan থিটা। আচ্ছা দেখো লেফট হ্যান্ড সাইড কি বলছে আমাদের, বাম পক্ষ tan থিটা বাই tan থিটা বলে নাই, tan a বলছে, বাই sec থিটা প্লাস 1 মাইনাস sec থিটা পুরো sec a মাইনাস 1 বাই tan থিটা। তাহলে সূত্রটা কি মনে আছে, একটু আগে পড়ছিলাম, একটা সূত্র পড়ছিলাম, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1। আমরা এটা লিখে দিই কোনায় একটু সুন্দর করে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1। এটা যেন মনে থাকে, কি সূত্র, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এই জিনিসটা সমান কি প্রমাণ করতে বলছে, 0 প্রমাণ করতে বলছে। এই জিনিসটা সমান কি প্রমাণ করতে বলছে, 0। তাহলে আসো আমরা লসাগু করি। লসাগু করলে কি হবে, থিটা লিখছি না, বুঝছি। লসাগু করলে কি হবে বলতো, tan a ইন্টু sec a প্লাস 1, tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে উপরে কি আসবে বলতো, tan স্কয়ার a, উপরে আসবে tan স্কয়ার a মাইনাস, দেখো sec a মাইনাস 1 না, এখানে কি লিখবো বলতো, sec a মাইনাস 1 sec a প্লাস 1। এই জিনিসটা কি বুঝছো সবাই? লসাগু করছি জাস্ট, sec a প্লাস 1 ইন্টু tan a, আর উপরে কি আসবে tan স্কয়ার a মাইনাস sec a প্লাস 1 sec a মাইনাস 1। তাহলে tan স্কয়ার a মাইনাস, এখানে দেখো sec a প্লাস 1 sec a মাইনাস 1, দেখো a মাইনাস b a প্লাস, তার মানে সূত্রটা কি হবে, sec স্কয়ার a মাইনাস 1 sec স্কয়ার a মাইনাস 1, নিচে কি tan a ইন্টু sec a প্লাস 1। এখন ভাই দেখো, এই যে দেখো এইখান থেকে কি বের করা যায়, sec স্কয়ার a মাইনাস 1 কত হবে বলতো, এখান থেকে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়ালস টু কত, tan স্কয়ার a হবে না, ইকুয়ালস টু কত, tan স্কয়ার a হবে না। তাহলে দেখো কি করা যায়, tan স্কয়ার a, এই যে sec স্কয়ার a মাইনাস 1, এটাকে আমরা লিখলাম tan স্কয়ার a, বুঝছো? নিচে কি থাকতেছে, tan a sec a প্লাস 1, বুঝছো? তাহলে এই যে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটাকে লিখবো 0, নিচে থাকবে tan a sec a প্লাস 1, তাহলে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ ফোর্থ লাইনটা 1 2 3 4, ও আচ্ছা ফোর্থ লাইনে কি বলছে ভাই, দেখো sec স্কয়ার মাইনাস, দেখো এখানে দেখো এই সূত্রটা দেখো, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1। তাহলে sec স্কয়ার মাইনাস 1, আমি যদি 1 টাকে এই পাশে নিয়ে আসি আর tan স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, sec স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত আসবে, tan স্কয়ার a। তাহলে এইখানে আমি জাস্ট sec স্কয়ার মাইনাস 1 মানে কি বসাইছি, tan স্কয়ার বসাইছি। তাহলে tan স্কয়ার মাইনাস tan স্কয়ার কত আসতেছে ভাইয়া, 0। তাহলে 0 বাই সামথিং, তো 0ই হবে, তাই না? সবাই বুঝছি, আমরা সবাই কি বুঝছি, কি কারো কারো বোঝায় প্রবলেম আছে? এই পোলটা করাই আমি ব্রেক দিব, এই ম্যাথটা করে ব্রেক দিচ্ছি। চলো লেফট হ্যান্ড সাইডে কি বলছে, 1 মাইনাস সাইন থিটা না a বাই 1 প্লাস সাইন a। তাহলে শোনো, এরকম যদি দেখো ত্রিকোণমিতিতে যদি এরকম দেখো, কি করবা জানো, লব যা আছে সেটা দিয়ে হর আর লবকে গুণ দিবা। ঠিক আছে, লব যা আছে সেটা দিয়ে হর আর লবকে গুণ দিবা, তাই না? তাহলে বা হরের যেটা আছে সেটার উল্টাটা দিয়ে, তাহলে দেখো লব কি আছে, 1 মাইনাস সাইন থিটা আছে না, সাইন এ আছে না, তাহলে এটা দিয়েই, আর নিচে কি আছে 1 প্লাস সাইন এ, তাহলে লব যা আছে এইটা দিয়েই তুমি গুণ দিবে। তাহলে লবে কি আছে 1 মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন এ, আর নিচে হরের সাথে কি 1 মাইনাস সাইন এ, এটা কি রুট ওভার থাকবে অবশ্যই অলওয়েজ, ঠিক আছে, রুট ওভার থাকবে অবশ্যই। তাহলে কি করলাম ভাইয়া, লবে কি আছে 1 মাইনাস সাইন এ, তাহলে আমি কি করলাম, উপরে নিচে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ দিলাম। আরেকটা এইভাবে বলা যায়, হরে আছে 1 প্লাস সাইন এ, সুতরাং 1 প্লাস সাইন এর উল্টাটা দিয়ে গুণ দিতে হবে, মানে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ দিতে হবে। কেন গুণ দিতে হবে, এখানে ব্র্যাকেটে কি লিখতে হবে,
ব্র্যাকেটে আবার এটা লেখা যাবে না, লব যা আছে তা দিয়ে গুণ দিব, এটা তো লেখা যাবে না, তাই না? লিখতে হবে এই যেভাবে √1 - sin a দিয়ে লব ও হরকে গুণ, হরকে গুণ। √1 - sin a দিয়ে লব ও হরকে গুণ। ভাই এটাকে কি অনুপন্থী বলে? বুঝি না অ্যাকচুয়ালি। অনুবন্ধী বলে, অনুবন্ধী। অনুপন্থী না, অনুবন্ধী বলে। তাহলে উপরে কি হবে বলতো? উপরে আসবে কি 1 - sin a হোল স্কয়ার, তাই না? 1 - sin a হোল স্কয়ার, 1 - sin a হোল স্কয়ার। আর নিচে কি আসবে? 1 + sin a 1 - sin a, তার মানে কি a + b a - b। তাহলে কি আসবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝছো? 1 - a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা আসো, এখন আসো, সবাই আসো। উপরে কি 1 - sin a হোল স্কয়ার, নিচে কি বলতো? এই যে 1 - sin স্কয়ারে। দেখো আমরা সূত্র শিখছি না, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু কত? 1। সূত্র শিখছি, সবাই কিন্তু সূত্র শিখছি। ঠিক আছে, এখন এটাকে কি লেখা যায়? এই sin স্কয়ারটাকে যে ওই পাশে নাও, তাহলে কি আসবে বলতো? 1 - sin স্কয়ার a ইকুয়ালস টু কি আসবে? cos স্কয়ার a। 1 - sin স্কয়ার a ইকুয়ালস cos স্কয়ার a। তাহলে এই sin স্কয়ার a কে কি লেখা যায় বলতো? cos স্কয়ার a। তাহলে রুট যদি করো ইকুয়ালস টু, দেখো উপরে কি আছে? 1 - sin a হোল স্কয়ার, তাহলে রুট করলে কত আসবে? 1 - sin a। নিচে কি আছে? cos স্কয়ার a, তাহলে রুট করলে কত আসবে? cos a। দেখো এটাকে যদি এইভাবে লিখি, এই দেখো ভগ্নাংশটাকে ভেঙে লিখি, 1/cos a মাইনাস sin a বাই cos a, ভেঙে লিখছি 1/cos a মাইনাস sin a বাই cos। তাহলে 1/cos a মানে কি ভাইয়া? আমরা সবাই জানি sec a। আর sin a বাই cos a মানে কি? আমরা সবাই জানি tan a। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সবাই কি বুঝছি না বুঝি নাই? এই পোলটা আনসার দাও সবাই, দেখি পোলটা আনসার দাও। দেখো সবকিছুই সময়ের মধ্যে করতে হবে। দেখো এখানে কি বলছে? cot থিটা ইকুয়ালস টু tan থিটা বাই tan থিটা ইনটু cosec স্কয়ার থিটা মাইনাস tan থিটা। ভাইয়া এটা কি cot থিটা হয় কিনা এটা জানতে বলছে। তাহলে আসো প্রথম নাম্বারটা দেখি। প্রথম নাম্বারটা tan থিটা ইনটু cosec স্কয়ার থিটা। tan cot থিটা মানে, সরি cot থিটা বলে না, x বলছে। তাহলে cot x ইকুয়ালস টু tan x cosec স্কয়ার x মাইনাস tan x। তাহলে দেখো এই জিনিসটা সমান এটা হয় কিনা। তাহলে আসো আমরা লিখি tan x cosec স্কয়ার x মাইনাস tan x। তাহলে tan x মানে কি বলতো? sin x বাই cos x, তাই না? sin x বাই cos x। আর cosec মানে কি? 1/sin, তাই না? cosec স্কয়ার মানে কি? 1/sin স্কয়ার x, 1/sin স্কয়ার x মাইনাস tan x মানে কি বলতো? tan x মানে কি বলতো? sin x বাই cos x, sin x বাই cos x। এখন আসো, দেখো এই যে এখানে কি আছে? উপরে উপরে আছে হচ্ছে sin x, নিচে আছে sin স্কয়ার x। তাহলে বলো উপরে যদি sin x থাকে, নিচে sin স্কয়ার x, আমরা যদি কেটে দেই, স্কয়ার আছে যেহেতু কেটে দিই, তাহলে নিচে একটা sin x থাকে। নিচে একটা কি থাকে? sin x থাকে। তাহলে নিচে কি থাকতেছে? 1/cos x sin x, 1/cos x sin x মাইনাস sin x ইন্টু cos x, sin x ইন্টু cos x। বুঝছি সবাই? আচ্ছা ভাই এটা তো আরেকটু সহজ ভাবে করা যায়। সরি, আমি তোমাদেরকে একটু কঠিন ভাবে করাচ্ছি। সরি, আমি একটু সহজ ভাবে করা যায়, আই এম সরি। দেখো tan x cosec স্কয়ার x মাইনাস tan x, এটা আরো ইজিলি করা যায়, এত এত পেঁচানো লাগবে। দেখো উভয় পাশ থেকে tan x কমন নাও। tan x উভয় পাশ না, tan x মানে কি? cosec স্কয়ার x x মাইনাস 1। ঠিক আছে, cosec স্কয়ার x মাইনাস 1। তাহলে ভাইয়া মনে আছে কি cosec স্কয়ার x মাইনাস 1 সূত্রটা মনে আছে? সূত্রটা কি ছিল ভাইয়া, মনে আছে কি? আচ্ছা আচ্ছা বাদ দাও, এই 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 পাশের টুক উপরের টুক বাদ দাও তোমরা। হ্যাঁ, এটা আমি শুধু শুধু করে ফেলছিলাম, এত বড় করা লাগবে না, আরো আরো ছোটতে করা যায়। কোসেক স্কয়ার এক্স মাইনাস 1 কত হবে বলো? কোসেক স্কয়ার এক্স মাইনাস 1 কত হবে? কোসেক স্কয়ার এক্স মাইনাস কট এক্স ইকুয়ালস টু 1 ছিল। কোসেক কট এক্স ইকুয়ালস টু 1 ছিল, তাহলে কোসেক স্কয়ার এক্স মাইনাস 1 কত হবে? কট এক্স। তাহলে tan এক্স ইন্টু cot স্কয়ার এক্স, tan x ইন্টু cot স্কয়ার এক্স। তাহলে tan x মানে কি? sin x বাই তোমার কি
বা tan x মানে কি অ্যাকচুয়ালি তোমার বলো তো tan x মানে কি 1/cot x না, আর ওই পাশে কি আছে cot স্কয়ার x, তাহলে 1/cot x ইনটু cot স্কয়ার x কত হবে শুধু cot x। তবে বুঝছি, তাহলে 1 নাম্বার হচ্ছে সঠিক, 1 নাম্বার কি সঠিক, 1 নাম্বারটা কি কিন্তু সঠিক। 2 নাম্বার কি বলছে cos x ইকুয়ালস টু sec x প্লাস sec x প্লাস ইনটু sin স্কয়ার x। তাহলে দেখো এখানে কি আছে sec x প্লাস sec x ইনটু sin স্কয়ার x, এই যে sec x কমন নাও, তাহলে কি আসবে 1 প্লাস sin স্কয়ার x। ভাই 1 প্লাস sin স্কয়ার x কি কোনো সূত্র শিখছি? 1 প্লাস sin স্কয়ার x কি কোনো সূত্র শিখছি? শিখি নাই কিন্তু। তাহলে 1 প্লাস sin স্কয়ার যদি কোনো সূত্র না শিখি, তাহলে কি এখানে কি হবে অ্যাকচুয়ালি বলো তো cos x কি হবে? এই cos x টা কি হবে 1 প্লাস sin x যদি কোনো সূত্র না থাকে এখানে কি আর কিছু করা যাবে না? তাহলে এইটা কিন্তু হবে না, 2 নাম্বার কিন্তু হবে না, তাহলে আনসার শুধু 1 নাম্বার। স্কয়ার করে দেই, স্কয়ার করে দিবা কেমনে ভাইয়া বলো তো? প্রাপ্তি স্কয়ার কোথায় করবা? আচ্ছা তাহলে পোলটার আনসার হচ্ছে ক, বুঝছো 1 নাম্বার এ 1 এন্ড সাইন। 1 এন্ড সাইন তুমি কেমনে স্কয়ার করবে ভাইয়া? স্কয়ার তো সমীকরণের দুই পাশে করা যায়, এখানে কি হুট করে স্কয়ার করা যায়? যেটা আমরা সমীকরণ না দুই পাশে, তাই না? এটা তো আমরা এই যেভাবে লেফট হ্যান্ড সাইড, সরি এটা আমরা রাইট হ্যান্ড সাইড লিখতেছি, যে রাইট হ্যান্ড সাইড এভাবে লিখতেছি, তাহলে এখানে কেমনে স্কয়ার করবা বলো? কিন্তু স্কয়ার করা পসিবল না। আচ্ছা তাহলে এতটুকু বুঝছি সবাই, কোথায় সমস্যা জানো ভাইয়া একটু লিখো লিখো। আচ্ছা ভাইয়া মানে আমরা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করতে পারি ভাই? কিন্তু এখানে কি এই ফরম্যাট আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করার মতো? শেষ দুইটা লাইন, শেষ দুইটা লাইন বুঝি না। আচ্ছা এই 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 ম্যাথটা আবার দেখো 1 মাইনাস সাইন এ 1 বাই সাইন এ, তাহলে 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ আমরা কি করব উপরেও 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ দিব, নিচেও 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ দিব। এখন এটা কোত্থেকে পাবো, কোনটা দিয়ে গুণ দিব? লবে যেটা আছে, লবে কি আছে 1 মাইনাস সাইন এ আছে, তাহলে সেটা দিয়ে গুণ দিলাম। আর হরে কি আছে 1 প্লাস সাইন এ আছে, সুতরাং এটার অনুবন্ধী বা এটার উল্টাটা মানে প্লাস আছে মাইনাস দিয়ে গুণ দিব। তাহলে এখন কি করলাম উপরে কি হয়ে যাবে 1 মাইনাস সাইন এ দুইটা গুণ হয়েছে, তার মানে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, আর নিচে কি আছে 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ a প্লাস b ইনটু a মাইনাস, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে কি 1 মাইনাস b স্কয়ার মানে কি sin স্কয়ার। এখন দেখো আমরা সূত্র শিখছিলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে এখানে সূত্র থেকে কি পাওয়া যায় 1 মাইনাস sin স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার। আমরা উপরে কি করলাম 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin হোল স্কয়ার থাকলো, আর নিচে 1 মাইনাস sin স্কয়ার এ মানে কত cos স্কয়ার লিখলাম। এখন যদি তুমি রুট করো, রুট করলে উপর থেকে স্কয়ারটা চলে যাবে 1 মাইনাস sin স্কয়ারটা চলে যাবে, আর নিচে থেকে cos এর উপরে যে স্কয়ারটা ছিল সেটাও চলে যাবে, তাহলে কি হলো cos এ হয়ে গেল। এখন দেখো এটা ভাঙা তো আমরা সবাই জানি বেসিক অ্যালজেব্রা, যে উপরে 1 আছে তাহলে 1 বাই cos এ মাইনাস নিচে sin আছে উপরে sin আছে sin বাই cos, 1 বাই cos এ মানে sec আর sin বাই cos এ মানে হচ্ছে tan, এটা তো ডেফিনেশন আমরা পড়ছি। ঠিক আছে সুরিয়া বুঝছি। এখানে রুট কেন হবে আনাস কোথায় রুট কেন হবে ভাইয়া? ভাইয়া ভাইয়া রুটই তো হয়েছে, তুমি কি দিয়ে গুণ দিছো? এখানে দিয়ে লব ও হরকে গুণ তুমি কি দিয়ে গুণ দিছো বলো তো? 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন দিয়ে তো গুণ দিছো, তাই না আনাস? রুট ওভার 1 মাইনাস সাইন দিয়ে তো গুণ দিছো, মানে কি তুমি রুটের ভিতরে লিখছো, কিন্তু আলটিমেটলি রুটের ভিতরে লিখা মানে কি, ধরো এই যে এটা আছে, সাপোজ ধরো এটা আছে, ধরো 2/3 আছে রুট ওভার 2/3, এখন যদি তুমি এরকম করো যে 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে গুণ দাও মানে কি জানো 2 ইন্টু 2 বাই সরি 2 দিয়ে গুণ দেওয়া মানে হচ্ছে এরকম 2/3, তাহলে এটা হচ্ছে এরকম 2 দিয়ে গুণ দেওয়া মানে 2/2 এইভাবে গুণ দেওয়া। আর যদি বলো রুট অফ, তাহলে তো তুমি এটাকে ভিতরে ঢুকাইতে পারবে না, এই রুটের ভিতরে ঢুকাইতে পারবে না, ঠিক আছে যদি বলো 2 দিয়ে গুণ দিছো, ঠিক আছে। আর যদি √2 দিয়ে গুণ দাও, যে √2 দিয়ে গুণ দাও তখন হবে √2 ইন্টু √2, তখন এই দুইটা রুটের ভিতরে চলে যাবে, এরকম হবে 2 ইন্টু 2 3 ইন্টু 2, বুঝছো রুট ওভার, তাহলে রুটের ভিতরে ঢুকাইতে হলে √1 মাইনাস সাইন দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা কাজ, আসো আমরা দেখি একটা কাজ দেওয়া আছে cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 প্লাস cot স্কয়ার cos স্কয়ার a ইকুয়ালস টু 1। তাহলে ভাইয়া দেখো এখানে কি বলছে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এটা দেওয়া আছে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে আমাকে বলছে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু 1 প্রমাণ করতে। এই যে এখানে একটু ভুল হয়েছে,
বুঝছো, এখানে একটু ভুল করছে তারা, কি করছে, এইখানেও থিটাই হবে, বুঝছো, এটাও থিটাই হবে, তুমি তো ওইটা থিটা আর এটা এ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, একটু ভুল হয়েছে এখানে, বুঝছো। আচ্ছা, এখন আসো, কট, কট টু দি পাওয়ার 4, কট মানে কি ভাই বলো তো? কস বাই, আচ্ছা কট মানে পরে লিখি, আগে লিখো কট টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কত বলো তো? এই কট স্কয়ারটাকে ওই পাশে নাও, তাহলে কত আসে 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা, তাই না? 1 প্লাস কট স্কয়ার থিটা। এখন আমাকে বলো, আমরা সূত্র শিখছি না, কোসেক স্কয়ার মাইনাস কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে এরকম আসবে, cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, সরি, ইকুয়ালস টু কত আসবে? 1 প্লাস কট থিটা মানে কি বলতো? কোসেক স্কয়ার থিটা। 1 প্লাস কট থিটা মানে কি? কোসেক স্কয়ার থিটা। তাহলে আমাকে বলো cot টু দি পাওয়ার 4 মানে কি বলতো? cos টু দি পাওয়ার 4 থিটা বাই sin টু দি পাওয়ার 4 থিটা বাই sin টু দি পাওয়ার 4 থিটা, বুঝছো? ইকুয়ালস টু কোসেক স্কয়ার মানে কি? 1 বাই sin স্কয়ার থিটা। কোসেক স্কয়ার মানে কি? 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে বিষয়টা হচ্ছে কি, cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু, এই যে sin টু দি পাওয়ার 4 এটাকে ওই পাশে নিয়ে যাই, sin টু দি পাওয়ার 4 থিটা বাই sin স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা যাক, তাহলে দেখো এখানে cos টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু কি sin টু দি পাওয়ার 4 বাই sin স্কয়ার। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু sin টু দি পাওয়ার 4 বাই sin স্কয়ার মানে কি বলতো? sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটা দিলাম, ঠিক আছে, কথা বুঝছো? sin স্কয়ার থিটা দিলাম। এখন বলো তো আমাকে, এই দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1, তাই না? তাহলে এখানে যদি আমি বলি cos টু দি পাওয়ার 4 থিটা কি চাইছে? cos স্কয়ার থিটা থিটা চাইছে আর 1, তাহলে sin স্কয়ার কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়। sin স্কয়ার কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়। ইকুয়ালস টু cos টু দি পাওয়ার 4 থিটা, cos স্কয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসো, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। প্রুফ। কারো কোনো প্রবলেম আছে? দেখো তো, সবসময় এইসব ম্যাথে দেখতে হবে ভাইয়া একটু ম্যাথ ডান। আচ্ছা, অনেকে পেরে গেছে ভাইয়া। থার্ড লাইন 1 2 3, থার্ড লাইন। থার্ড লাইনে কি করছি? থার্ড লাইনে কি করছি? দেখো cot টু দি পাওয়ার 4, cot টু দি পাওয়ার 4 মানে কি? cot মানে কি? cos বাই sin, তাই না? cot মানে কি? cos বাই sin। আর cosec মানে হচ্ছে 1 বাই sin। তাহলে cot টু দি পাওয়ার 4 মানে কি? cos টু দি পাওয়ার 4 বাই sin টু দি পাওয়ার 4, ঠিক আছে? এইটা। হ্যাঁ, আর এখানে cosec টু দি পাওয়ার 2 মানে cosec স্কয়ার মানে কি? 1 বাই sin স্কয়ার। সুতরাং এটা হচ্ছে আমরা লিখে নিছি। ক্লিয়ার সবাই? সবাই বুঝছি? সবাই বুঝছি? তো স্যার কাজ 2 কেমনে সেম ভাবে করব? কাজ 2, হ্যাঁ কাজ 2 যদি 4 থাকে তাহলে সেম ভাবেই করা লাগবে। কাজ 2 তো ভাই আমি দেখতে পাচ্ছি না। তাহলে এটা হচ্ছে প্রুফ। হ্যাঁ, এই যে এটা করো, কুইক, এটা 1 মিনিটের মধ্যে পারতে হবে। 3 নাম্বার, এই দেখো তোমাদের স্লাইডে সুন্দর, সরি কোশ্চেনে, তোমরা আমার কাছ থেকে কোশ্চেনটা দেখো, দেন তোমরা এটা লিখো। হ্যাঁ দেখো, তোমাদের রেজাল্ট দেখো, আমি 2 জন আনসার করার পর অফ করে দিচ্ছি, খেয়াল করো। এটা আর আগেরটার মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই মেবি কাজ 2 তোমাদের, বুঝছো? তাহলে দেখো sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়ালস টু 1। তাহলে sin টু দি পাওয়ার 4a, আমরা যদি sin কে ওই পাশে নেই তাহলে 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে? তাহলে sin টু দি পাওয়ার 4a, 1 মাইনাস sin স্কয়ার মানে কি? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু কত আমরা জানি? 1। তাহলে sin স্কয়ার a মানে কি, সরি cos স্কয়ার a মানে কি তোমার? 1 মাইনাস sin স্কয়ার a, ঠিক আছে? তাহলে 1 মাইনাস sin স্কয়ার a মানে কি? cos স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার a মানে কি? cos স্কয়ার a। এখন আমাকে চাইছি কি দেখো তো, tan টু দি পাওয়ার 4 চাইছে, tan টু দি পাওয়ার 4। তাহলে sin টু দি পাওয়ার 4 কে tan টু দি পাওয়ার 4 বানাইতে কি লাগে বলো তো? এই যে sin টু দি পাওয়ার 4 আছে না, এটাকে কি চাইছে? tan টু দি পাওয়ার 4 বানাইতে। তাহলে sin টু দি পাওয়ার 4 কে tan টু দি পাওয়ার 4 বানাইতে কি লাগে? cos টু দি পাওয়ার 4 লাগে। তাহলে দেখো sin টু দি পাওয়ার 4 a, এটাকে আমি tan বানাবো,
তাহলে নিচে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে ওই পাশে এই পাশে তুই cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিয়ে এই পাশে cos স্কয়ার মাইন্ড করবে, তাহলে তাকেও cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তাহলে দুই পাশে যদি cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দেয়, ওই পাশে sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4 কি tan টু দি পাওয়ার 4a, তাহলে ওই পাশে কি cos স্কয়ার বাই cos টু দি পাওয়ার 4 মানে কত 1 বাই cos স্কয়ার a। 1 বাই cos স্কয়ার a মানে কি বলো তো মাই বয়, sec স্কয়ার a, sec স্কয়ার a। তাহলে आंसर কোনটা আমাদের sec স্কয়ার a। সবাই কি বুঝছি না বুঝি নাই? বুঝছি? কে বুঝে নাই দেখি? ভাইয়া কোন স্টেপের পর কোনটা করবো এটা বুঝতে পারি না। আচ্ছা ভাই আগেরটা করে দিছি, এটা তো সেম স্টেপই ছিল। তুমি স্কয়ারেরটা ওই পাশে নিলা, দেন cos স্কয়ার, এরপরে কি sin টু দি পাওয়ার 4 কে tan। তোমার সবসময় খেয়াল রাখতে হবে কি চাইছে, কি চাইছে, হ্যাঁ কি চাইছে এটা দেখতে হবে। ঠিক আছে, প্রাপ্তি করছে। আচ্ছা সবাই বুঝছে, সুরাইয়া বুঝছে, ভেরি গুড। না ভাই ম্যাথ করতে গেলে তখন প্রবলেম হয়। হ্যাঁ ভাই এখন ধরো আজকে ফার্স্ট ইকোনমিক্স শিখতেছে, আজকে তো স্টেপ বুঝে যাবে না তো। হ্যাঁ একটু তো কষ্ট হবে, আর প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। আজকেই ফার্স্ট করতেছে, আজকে তো পারবা না। ওকে, চিন্তার কোনো কারণ নাই, খেয়াল করো। এই দেখো অত্যন্ত সুন্দর একটা অঙ্ক। কি বলছে, tan a প্লাস sin a হচ্ছে a, tan a মাইনাস sin a হচ্ছে b। প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 4 রুট ab। তাহলে মাই বয় কি বলছে দেখো, tan a প্লাস sin a ইকুয়ালস টু a, tan a মাইনাস sin a ইকুয়ালস টু b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে, লেফট হ্যান্ড সাইড কি বলছে দেখো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার a কত ভাই বলো তো, tan a প্লাস sin a হোল স্কয়ার প্লাস সরি মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। ঠিক আছে, এটা বসাই দিলাম, tan a প্লাস sin a আর হচ্ছে tan a মাইনাস। তাসিন স্লাইডের সংখ্যা জাস্ট করা বন্ধ করো, স্লাইড আরো হয়তো আছে আমি তো জানি না। এরপরে কি tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। তাহলে এটা বসাই দিলাম। তাহলে দেখো এইটা কিসের সাথে মিলে, তোমরা দেখো তো ছোটবেলায় পড়ছিলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাই না? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি আসবে 4ab, তাই না? 4 tan a sin a, 4 tan a sin a, 4 tan a sin a। এখন কথা হচ্ছে 4 tan a sin a বুঝলাম। হ্যাঁ এখন দেখো আমাকে চাইছে কি, দেখো 4 রুট ওভার ab চাইছে, 4 রুট ওভার ab চাইছে। তাহলে এখানে একটা রুট আছে, আমার রুট লাগবে, তাই না? রুট লাগবে। এখন আমি 4টা রাখলাম। এখন যদি tan এর আর sin এর উপরে রুট দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে, tan স্কয়ার a হয়ে যাবে। এরা tan স্কয়ার a sin স্কয়ার a, এই জিনিসটা কি বুঝো সবাই? আমার রুট লাগবে এই জন্য রুট দিছি, যে প্রমাণের রুট চাইছে এই জন্য আমরা একটা রুট দিছি। তাহলে tan এর উপরে আর sin এর উপরে যদি একটা রুট দেই, তাহলে এটা কি হয়ে যাবে, tan স্কয়ার a sin স্কয়ার a হয়ে যাবে। ক্লিয়ার সবাই? সবাই এতটুকু বুঝছি আশা করি। এখন এখন 4 রুট ওভার, বুঝো নাই না বুঝছি দেখি তো ভাই, রুট কোথা থেকে নিলাম, রুট এমনি আকাশ থেকে ভাই, প্রাপ্তি এমনি চাইছে। দেখো দেখো এখানে চাইছে না রুট, এই যে দেখো এখানে রুট দিছে না, প্রমাণে একটা রুট চাইছে না। দেখো আমরা যদি 2 লিখি, 2 কে রুট 4 লেখা যায়, লেখা যায় তো। ঠিক আছে, 2 কে যেমন ধরো 16 সরি 4, 4 কে কি লেখা যায়, রুট 16 লেখা যায়। এভাবে লিখলাম আর কি। tan এ sin এ এটাকে রুট দিয়ে tan স্কয়ারে sin স্কয়ারে, কেন রুট দিছি কারণ এই যে প্রমাণে চাইছি। দেখো প্রমাণ রাইট হ্যান্ড সাইডটা দেখো কি বলছে, 4 রুট ab। তাহলে 4 আমাদের আছে, এবার কি রুট লাগবে, রুট ab লাগবে। তাহলে এই যে রুটটা নিয়ে আসছে, রুট দিয়ে tan এ ইনটু sin স্কয়ারে। এখন ভাই কি করবা, দেখো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়ালস টু কত ভাইয়া 1। তাহলে sin স্কয়ার a মানে কত, 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে tan a ইনটু tan স্কয়ার a ইনটু 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a। sin স্কয়ারের জায়গায় কি বসাইলাম, 1 মাইনাস cos স্কয়ার। তাহলে 4 ইনটু, তাহলে দেখো গুণ দিয়ে দাও, tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। ঠিক আছে, tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। সবাই কি এটা বুঝছিস, tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। ঠিক আছে, তাহলে দেখো 4 ইনটু রুট ওভার tan স্কয়ার a। দেখো tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a, এটার মানে কি, tan স্কয়ার মানে কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a, আর আছে হলো cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার a এই পাশে আছে,
cos স্কয়ারে কাটা, তাহলে কত থাকতেছে বলো তো 4 ইনটু tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে দেখো ভাইয়া, এখন দেখো রুটের নিচে কি সুন্দর করে tan স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, তার মানে কি 4 tan স্কয়ারে মাইনাস sin স্কয়ারে মানে কি tan a মাইনাস সরি tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a। tan a প্লাস sin a কত 4 রুট a, আর tan a মাইনাস sin a মানে কত 10 রুট b। রুট a রুট b। সেকেন্ড লাইন হচ্ছে স্কয়ার a আর b এর মান বসেছি, দেন tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কত হবে বলো তো, এটা কি 4ab, তাহলে 4 tan a 4 4 tan a ইনটু sin a। বলো জিসাম করে ফেলছে। বাকিরা বাকিরা হ্যাঁ ফোর্থ লাইন 1 1 2 3 4, এটা না এটা কোনটা ফোর্থ লাইন। আচ্ছা ফোর্থ লাইনটা হচ্ছে এরকম, রুট লাগবে আমাদের কি লাগবে রুট লাগবে, বুঝছো, রুট লাগবে, ঠিক আছে। তাহলে রুটটা কেমনে আনবো, ধরো আমাদের মনে করো 2 দেওয়া আছে কোথাও, তাহলে আমার একটা রুট লাগবে, তাহলে আমি 2 এর উপর একটা রুট দিয়ে 2টাকে 4 লিখতে পারি। 4 আছে, 4 4 রুট লাগবে, তাহলে রুট দিয়ে 16 লিখতে পারি। রুট 16 যেই কথা 4 একই কথা, তাহলে সেম কথা আমি কি করলাম যে 4 tan a ইনটু sin a, এটা কি একটা রুট দিয়ে আমরা tan স্কয়ারে ইনটু sin স্কয়ারে লিখতে পারি। দেখো 4 এর স্কয়ার কিন্তু ভিতরে আছে, বুঝছো, এই কাজটাই করছি। তারপরে হচ্ছে sin কে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার, গুণ করে দিলাম tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তাহলে আলটিমেটলি tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a, tan মানে কি sin বাই cos, তাহলে cos cos কাটা tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a থাকে, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম। এই tan a প্লাস sin a আবার a দেওয়া আছে, আর tan a মাইনাস sin a b দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের আনসার। সবাই বুঝছি? ক্লিয়ার? আনাসের কাছে ক্লিয়ার, বাকিরাও ক্লিয়ার আশা করি। হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। ওকে, মাহিমের কাছে ক্লিয়ার, সঞ্জিদা, প্রাপ্তি সবাই বুঝছে। তাহলে আসো, আহ এই দেখো sec a প্লাস tan a 5/2 হলে, হ্যাঁ sec a মাইনাস tan a কত ভাইয়া, এটা খুবই সমান সূত্র, এটা খুবই কমন এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইন্টারে আসে এবং পোলা বানানোর সময় পারে না, বুঝছো, ইন্টারেও আসে পোলা বানানোর সময় পারে না। তাহলে দেখো আমরা সূত্র শিখছি না, sec a স্কয়ার a মাইনাস tan a স্কয়ার a ইকুয়ালস টু 1, সূত্র শিখছি না, এটা তো সূত্র ছিল তাই না। তাহলে এটা কি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যায়, কত হয় বলতো sec a প্লাস tan a sec a মাইনাস tan a, বুঝছো, স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে sec a প্লাস tan a কত দেওয়া আছে 5/2, তাহলে 5/2 ইনটু sec a মাইনাস tan a ইকুয়ালস টু 1। তাহলে ভাইয়া sec a মাইনাস tan a কত হবে, এটাকে ওই পাশে গেলে উল্টা যাবে 2/5, আনসার কত 2/5। এর চেয়ে ইজি অঙ্ক আছে কি বলো, এর চেয়ে ইজি অঙ্ক তো আর কোথাও নেই। মৌরি বুঝে গেছে, তাসিন বুঝছে। আচ্ছা মৌরি কি আগের ম্যাথ বুঝছে, এই ম্যাথ বুঝছে সবাই, এর থেকে ইজি ম্যাথ আর আছে না, এটার থেকে ইজি ম্যাথ আর কোন ম্যাথ হইতেই পারে না। ওকে, ইসরাত জাহান বলছে এর থেকে ইজি ম্যাথ হইতে পারে না সবাই। ওকে আচ্ছা, একেবারে পানি, সুরাইয়ার কাছেও একেবারে পানি। তাহলে এটা করে ফেলো, এটার থেকে ইজি ম্যাথ থাকার কথা না। 4 নাম্বার পোল। আচ্ছা দেখো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার কি সূত্র ছিল না, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়ালস টু 1, এটা সূত্র ছিল, বুঝছো। তাহলে সূত্র কি কোসেক এ প্লাস tan a কোসেক এ প্লাস কট এ, আর হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1। তাহলে এটা কত দেওয়া আছে 5/2, 5/2 কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1। তাহলে কোসেক এ মাইনাস কট এ হচ্ছে তোমার 2/5, বুঝলাম, কিন্তু এখানে কি চাইছে কট এ মাইনাস কোসেক এ চাইছে, তাহলে মাইনাস কমন নিতে হবে, কট এ মাইনাস কোসেক এ ইকুয়ালস টু মাইনাস 2/5, তাহলে মাইনাস 2/5 হচ্ছে আনসার। ধুমধাম করে প্রথম আমি দেখছি 10 জন 10 জন মাইনাস দেয় নাই, 10 জন দেখেই উল্টাই দিছে।
দেখো তুমি, আচ্ছা পোলে দেখা যায় না? আমি না ফার্স্টে দেখলাম যে পোল তো শেয়ার করছি ভাইয়া নাকি? আচ্ছা দেখো শেয়ার করলাম। মজার জিনিস ছিল বুঝছো, আবেগের সাথে খেলা হলো। জি ভাইয়া। ওকে ও আচ্ছা, এই যে দেখো প্রাপ্তির বিশ্বাস হারায় ফেলছে। না ভাই বিশ্বাস হারানো না, আমার তো দোষ নাই, আমি কি পোল বানাইছি বলো? দেখো সাইন এ ইকুয়ালস টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করে। ভাই এইটা কি তোমাদের কাছে কোনো ব্যাপার এখন বলো তো? এটা এইসব অঙ্ক দিয়ে তোমাদেরকে কি করে অপমান করে, তাই না? সাইন এ, সাইন এ ইকুয়ালস টু কত? 3/4। ভাই আমরা জানি সাগরের লবণ অনেক, তাহলে সাগরে যদি লবণ অনেক হয় তাহলে সাইন এ মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কত? তোমার 3/4। তাহলে একটা ত্রিভুজ তুমি সুন্দর করে এঁকে ফেলবা। ত্রিভুজ এঁকে এটা দিবা এ কোণ, এটা দিবা বি, এটা দিবা সি। তাহলে এ কোণের জন্য লম্ব কত? লম্ব কত? 3, তাই না? দেখো লম্ব 3, অতিভুজ কত? 4। অতিভুজ কত? 4। অতিভুজ কত? 4। ঠিক আছে, অতিভুজ হচ্ছে 4। লম্ব বাই অতিভুজ যদি 3/4 হয়, লম্ব কত? 3, অতিভুজ 4। তাহলে বলো তো ভূমি কত হবে? দেখো আমরা জানি কি পিথাগোরাস কি বলছে? এসি স্কোয়ার, হ্যাঁ এসি স্কোয়ার ইকুয়ালস টু কি? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মানে কি? 4 স্কোয়ার। এবি স্কোয়ার মানে কি আমরা জানি না। আর বিসি মানে কি? 3 স্কোয়ার। বিসি মানে কি? 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে তোমার কত আসতেছে আলটিমেটলি? দেখো তো, এবি স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস 9। তাহলে এবি কত আসতেছে? 16 মাইনাস 9 মানে কত? তোমার 7। তাহলে √7 নাকি? √7। এবি হচ্ছে √7। তাহলে ভূমি কত? √7। সবাই বুঝছি ভূমি যে √7 এটা বুঝছি। √7 এটা সবাই বুঝছি ভূমি। হ্যাঁ সবাই বুঝছে। তাহলে অন্যান্য গুলা, তাহলে সাইনের পরে কি? কোসাইন, সরি কোসেক। কোসেক এ কত হবে বলো তো? 4/3 হবে, শেষ। কস এ কত হবে? সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কস এ মানে কি? ভূমি বাই অতিভুজ। √7/4। সেক এ কত হবে? মানে 4/√7। ট্যান এ কত হবে বলো তো? আচ্ছা এগুলা লিখে দিও কিন্তু, হ্যাঁ। অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এগুলা লিখে দিও, হ্যাঁ একটু কষ্ট করে তোমরা লিখে দিও। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতি, অতি বাই ভূমি, অতি বাই ভূমি। ট্যান এ মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত ভাইয়া? 3, ভূমিগত √7। কট এ মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে কত আসবে? √7/3। বুঝছো? তাহলে ট্যান এ কত? লম্ব বাই ভূমি 3/7। আর হচ্ছে কটে কত? ভূমি বাই লম্ব √7/3। দেখো এইটাই হচ্ছে আমাদের ম্যাথ। এই পোল 5, পোল 5 চলো। কয়েকজন 8/15 দিচ্ছে, কয়েকজন 15/8 দিচ্ছে। তাহলে আমাকে বলছে কি tan a ইকুয়ালস টু, tan a ইকুয়ালস টু 15, 8 tan a ইকুয়ালস টু 15। তাহলে tan a ইকুয়ালস টু কত হবে বলো তো? 15/8। এখন আমাকে চাইছে কি sec a বাই cosec a। তাহলে sec a মানে কি বলতো? 1/cos a, তাই না? 1/cos a। আর নিচে cosec a মানে কি? 1/sin a। এখন এই যে 1/cos a, 1/cos a, এটা তো 1/cos a থাকবে। আর নিচে যে 1/sin a আছে, এটা উপরে উঠলে এটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। তার মানে কি হয়ে যাবে? sin a বাই 1 হয়ে যাবে, তাই না? নিচের ভগ্নাংশটা উল্টায় যায়। তাহলে কি আসতেছে? sin a বাই cos a। এটার মানে কি আলটিমেটলি tan a। তাহলে tan এইটাই হবে আনসার 15/8। 15/8 হবে আনসার। বুঝছি ভাইয়া। এই ম্যাথটা কি পরীক্ষাতে চিত্র আঁকতে হবে? না ভাই, চিত্র আঁকার কোনো দরকার নেই, এটা তো এমনিই করা যায়, তাই না? অনুশীলনী 9.1। আরে হ্যাঁ, দেখো কি বলছে? প্রমাণ করো যে এটা সমান 1। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা দ্রুত প্রমাণ করে ফেলবো। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি বলছে দেখো তো? সাইন এ
বাই কোসেক এ, আর বেশি অঙ্ক নাই ভাইয়া, তোমরা একটু ধৈর্য ধরো, প্লাস কস এ বাই সেক এ, কস এ বাই সেক এ। ঠিক আছে, তাহলে দেখো সাইন এ বাই কোসেক এ, তাহলে উপরে সাইন এ, কোসেক এ মানে কি ভাইয়া বলো তো, 1 বাই সাইন এ, আর এই পাশে উপরে কস এ, নিচে সেক এ মানে কি 1 বাই কস, বুঝছি। তাহলে এই যে সাইন এর নিচে আছে, এটা উপরে গেলে কি উল্টায় যাবে, তাহলে সাইন এ ইন্টু সাইন এ বাই 1, এই যে উপরে গিয়ে উল্টায় গেল, প্লাস কস এ ইন্টু কস এ বাই 1, উল্টায় গেল, বুঝছো। তাহলে কি হবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা সমান 1, একটা বাচ্চাও জানে, তাই না? তুমি যখন অনেক অনেক ছোট ছিলা তখন এটা শিখছো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সবাই বুঝছি? এর চেয়ে ইজি ম্যাথ আছে বলো? সবচেয়ে ইজি না? বলো সবচেয়ে ইজি না? ইসরাত জান বলছে ইজি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, লসাগু কেন করলেন না ভাই? লসাগু করার দরকারটা কি, উল্টাই দিলেই হয়ে যাচ্ছে। লসাগু করলেও হইতো, লসাগু করলে কি আসতো, উপরে ট্যান আসতো, নিচেও ট্যান আসতো, বুঝছো। লসাগু করলে উপরে ট্যান নিচে ট্যান কাটাকাটি হয়ে 1 হইতো। তালহা আজ করছে, লসাগু কেন করলাম না। সুরাইয়া বুঝছে, আর কে কে বুঝছে? জিসাম বুঝছে, ওকে। নেক্সট, এই যে এটাতে চলো লসাগু করি আমরা সবাই, নাকি লসাগু করবা? দেখি লসাগু করলে হয় কিনা। কি বলছে, লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এই পাশে কি আছে 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে মাই বয় দেখো, এখানে কি আছে, কোসেক স্কোয়ার আছে, এখানে কি আছে, সাইন স্কোয়ার আছে। তাহলে এই কোসেক স্কোয়ারটাকে আমি যদি সাইনে নিয়ে যাই তাহলে নিচেরটা সমান হয়ে যাবে। যেমন ধরো আমি বলি 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই যে কোসেক স্কোয়ার 1 প্লাস 1 বাই সাইন সাইন স্কোয়ার এ। দেখো কোসেক স্কোয়ারটাকে কি লেখা যায়, 1 প্লাস সাইন স্কোয়ার এ, উপরে হচ্ছে 1, তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই 1 বাই এই সাইন স্কোয়ার, এখানে যে লসাগু করি, সাইন স্কোয়ার এ উপরে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, নিচে লসাগু করলাম 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ কে লসাগু করলে কি হবে, সাইন স্কোয়ার এ 1 প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন 1/সাইন স্কোয়ার এ প্লাস এই যে ভগ্নাংশটা কি হয়ে যাবে, উপরে গিয়ে উল্টায় যাবে, তাহলে কি হবে, সাইন স্কোয়ার এ বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে আলটিমেটলি কি আসতেছে, নিচে যদি সরি 1 প্লাস হবে, নিচে যদি তুমি লসাগু করো 1 প্লাস সাইন স্কোয়ার এ, উপরেও কি আসবে 1 প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে আলটিমেটলি 1 হবে আনসার। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লসাগু করা ঝামেলা ভাই, লসাগু কিন্তু করি নাই, কমই করছি। কোসেককে বানায় ফেলান, কি বানায় ফেলবো, তালহা ইয়েস, প্রাপ্তি বলছে লসাগু করা ঝামেলা, হ্যাঁ লসাগু করা একটু ঝামেলাই, ঝামেলা না ভাই, অভ্যাস হয়ে যাবে। ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, কে বুঝি নাই এটা, এই ম্যাথটা কে বুঝি নাই, ইজি ছিল, ইয়েস ভাই ক্লিয়ার, ইজি, এটা ইজি ইজি ম্যাথ, বুঝছে সবাই, বুঝছে এইগুলা, সবাই বুঝে। নেক্সট 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 নেক্সট, সূত্র জানা থাকলে, সূত্র তো এখানে কোনো কাজে লাগে না ভাইয়া, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝছো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ। কি বলছে, tan a বাই 1 মাইনাস cot a, ঠিক আছে, আর প্লাস cot a বাই 1 মাইনাস tan a, tan a বাই 1 মাইনাস cot a আর cot a বাই 1 মাইনাস tan a। এখন ভাইয়া এটা অনেকভাবে করতে পারো, ঠিক আছে, এটা অনেকভাবে করতে পারো, কিন্তু মেইন প্রসেস যেটা সেটা আমরা দেখাবো। নর্মালি আমাদের ত্রিকোণমিতির যে কোনো মানে ট্রাইগোনোমেট্রির যে কোনো ম্যাথ পাইলে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে তোমার নর্মাল টেন্ডেন্সি হচ্ছে সাইন কোসে নিয়ে যাওয়া, বুঝছো ভাইয়া, নর্মাল টেন্ডেন্সি হচ্ছে সাইন কোসে নিয়ে যাওয়া। যে কোনো ম্যাথ পাবা তুমি, সেটাকে তোমার নর্মাল টেন্ডেন্সি হচ্ছে সাইন কোসে নিয়ে যেতে হবে, কথা বুঝছো। এখন যেমন ধরো টেন থাকলে সেটাকে তুমি সাইন কোসে নিয়ে যাবা, সাইন কোসে নিয়ে যাবা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার অন্যান্য জিনিস থাকলে তোমরা সাইন কোসে নিয়ে যাবা। তো এইটাই বিষয়টা, যে যদি কোনো অনুপাত থাকে সেটাকে তুমি কি করবা, সাইন কোসে কনভার্ট করে নিয়ে যাবা। এখন আমার কথা হচ্ছে এখানে কি আছে দেখো, যদি কখনো অন্যভাবে ট্রাই করার দরকার হয় সেটাও করতে পারো, মাঝে মধ্যে অন্যভাবে ট্রাই করা লাগতে পারে, ঠিক আছে। যেমন ধরো tan a
বাই 1 মাইনাস কট এ। ঠিক আছে, এখন অন্যভাবে ট্রাই করলে মাঝে মধ্যে ইজিও হইতে পারে, আবার অন্যভাবে ট্রাই করলে হার্ড হইতে পারে, বাট আমরা অভিজ্ঞতার মাধ্যমে, ধরো আমি একটা অঙ্ক করব, এই অঙ্কটা তো অনেকভাবে করা যায়, তাই না? তো আমি একটা অঙ্ক করবো কি, আমি 2-3 বার করছি অলরেডি, তাই না? অবশ্যই করছি, আমি যখন 9-10-এ ছিলাম তখন করছি, ঠিক আছে, বহুতবার করছি এই ম্যাথ আমার জীবনে। তো আমি জানি যে কোন ভাবে করলে ইজি হয়। ঠিক আছে, তোমার কাছে হয়তো অন্য একটা ইজি লাগতে পারে, তুমি অন্যভাবে করতে পারো, বাট আমি একটা প্রসেস দেখাই দিব, সেটা হচ্ছে ইজি হয়। সেটি তোমরা চাইলে ফলো করতে পারো, না চাইলে সমস্যা নেই, তোমাদের নিজেদের মতো করেও নিতে পারো। ঠিক আছে, এখন আসো tan a বাই 1 মাইনাস কট এ, আর ওই পাশে কি আছে, কট এ বাই 1 মাইনাস tan a। তাহলে এই যে এই জিনিসটা, তাহলে কট এ বাই 1 মাইনাস tan a, আমরা সবগুলা কট কে tan a নিয়ে যাব। আসো, tan a বাই এই যে 1 মাইনাস কট এ, না 1 মাইনাস 1 বাই tan a তে নিয়ে গেলাম, বুঝছো? প্লাস কট এ উপরে 1 মাইনাস 1 বাই tan a লিখে ফেললাম, আর নিচে আছে কি 1 মাইনাস tan a। তাহলে আসো কি করব, tan a বাই নিচে যে করছি সেটাকে লসাগু করব, tan a কি করব 1 tan a মাইনাস 1, tan a মাইনাস 1 প্লাস এই যে উপরের উপরের যে 1 বাই tan a, এই tan এটা নিচে নেমে যাবে, tan a ইনটু 1 মাইনাস tan a, উপরে হচ্ছে 1। এখন কথা হচ্ছে এই tan এটা উপরে উঠে যাবে, tan স্কয়ার a বাই tan a মাইনাস 1। আর এখানে দেখো 1 মাইনাস tan a আছে না, এটাকে আমি একটা মাইনাস নিয়ে এখানে কি করে দিলাম জানো, tan a মাইনাস 1 করে দিলাম, বুঝছো? একটা মাইনাস নিয়ে tan a মাইনাস 1 করে দিলাম। সবাইকে বুঝছো? এখন আমরা একটা লসাগু করে ফেলবো, লসাগু করলে কি আসবে, tan a, হ্যাঁ, tan a মাইনাস 1। তাহলে দেখো এখানে কি আছে, tan স্কয়ার a আছে, তাই না? tan a ইনটু tan a মাইনাস 1, এখানে কি আছে, tan স্কয়ার a আছে। তাহলে tan স্কয়ার a ইনটু কি হবে বলো তো, ইনটু কি হবে এখানে, বলতে পারবা কেউ? এখানে কি হবে, ইনটু tan a হবে না, মাইনাস তোমার কি, তোমার 1। তাহলে আলটিমেটলি আনসার আসতেছে কি, tan কিউব a মাইনাস 1, নিচে হচ্ছে tan a মাইনাস 1। ঠিক আছে, এখন আলটিমেটলি সবাই খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, এই পাশে চলে যাই, আমি উপরে চলে যাই, হ্যাঁ এটা মুছে দেই। tan কিউব a মানে কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, tan a মাইনাস 1, তারপর কি a মাইনাস b স্কয়ার, tan স্কয়ার a মাইনাস a, সরি প্লাস ab tan a প্লাস 1 বাই হচ্ছে tan a ইন্টু tan a মাইনাস 1। এটা কাটা, এটা হচ্ছে কাটা, তাহলে থাকে কি tan স্কয়ার a প্লাস 1, হ্যাঁ, প্লাস tan a, ঠিক আছে, বাই হচ্ছে tan a। তাহলে tan স্কয়ার a মানে কি বলতো, tan স্কয়ার প্লাস 1 a প্লাস 1 মানে কি sec স্কয়ার a, sec স্কয়ার a প্লাস tan a বাই tan a। তাহলে আসতেছে sec স্কয়ার a বাই tan a, হ্যাঁ, প্লাস 1, তাই না, বা tan a বাই tan a, বুঝছি? এখন এখানে আমরা যেটা করব সেটা হলো, হ্যাঁ, তাহলে sec স্কয়ার a বাই tan a মানে কি বলতো, sec a, sec a ইন্টু sec a বাই tan a প্লাস 1। হ্যাঁ, তাহলে sec a বাই tan a, sec a বাই tan a, দেখো এখানে দেখো sec a বাই tan a মানে কি, sec a মানে কি বলতো 1 বাই cos a, আর tan a মানে কি sin a বাই cos a। তাহলে 1 বাই cos a, 1 বাই cos a ইন্টু cos বাই sin a, হ্যাঁ, এই দুইটা কাটাকাটি, তাহলে থাকে কি 1 বাই sin a। 1 বাই sin a মানে কি cosec a, 1 বাই sin a মানে কি cosec a। তাহলে sec a ইন্টু cosec a প্লাস 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে তোমার আনসার। সবাইকে বুঝতে পারছি? অনেকেরই হয়তো প্রবলেম থাকবে, মাইনাস কিভাবে আসলো ফোর্থ লাইনে, অনেকের প্রবলেম থাকে, বুঝতে পারছি, হ্যাঁ অনেকেরই প্রবলেম থাকবে। বুঝি নাই ভাইয়া, কোন জায়গায় বুঝো নাই?
মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা চলো ফুলটা আরেকবার, চলো চলো চলো, সমস্যা নেই। দেখো এখানে আছে কি tan a বাই 1 মাইনাস cot a, হ্যাঁ tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a, ঠিক আছে? তাহলে আমরা কি করব, সবগুলা tan কে কিসে নিব, সবগুলা cot কে কিসে নিব, tan এ নিব। তাহলে এখানে কি করলাম, দেখো tan a আছে আর নিচে কি 1 মাইনাস cot a আছে, তাহলে 1 মাইনাস cot a কে কি নিলাম, 1 বাই 1 মাইনাস cot a কে কি নিব বলো তো, এটাকে নিব হচ্ছে তোমার 1 মাইনাস 1 বাই tan a তে নিব। আর এখানে cot a আছে, এই cot a রাকে 1 বাই tan a তে নিব, ঠিক আছে? এখন আসো নিচে এই দুইটার মধ্যে লসাগু করব। নিচে এই দুইটার মধ্যে লসাগু করলে কি হয়, tan a মাইনাস 1, আর নিচে এখানে কি করছে, এই যে লসাগু, এই যে ভগ্নাংশটা, উপরের ভগ্নাংশ থেকে tan এটা জাস্ট নিচে নেমে গেছে, উপরের ভগ্নাংশ থেকে tan এটা জাস্ট নিচে নেমে গেছে, বুঝছি? এরপরে কি করছি, দেখো tan স্কয়ার a বাই, এই দেখো এই tan এটা উপরে উঠে গেছে, tan স্কয়ার a বাই tan a মাইনাস 1, আর এখানে দেখো এখানে আছে কি 1 মাইনাস tan a, এখানে আছে কি 1 মাইনাস tan a। আমরা চাই কি, দেখো এখানে tan a মাইনাস 1 আছে, তাহলে এখানেও যদি tan a মাইনাস 1, তাহলে 1 মাইনাস tan a থেকে tan a মাইনাস 1 নিতে হলে একটা মাইনাস থাকবে। এই মাইনাসটা কোথায় কমন নিছি, এইখানে কমন নিছি, বুঝছো? এখানে কমন নিছি। এখন দেখো সুন্দরভাবে লসাগু করা যাচ্ছে। কি হচ্ছে যে tan a ইন্টু tan a মাইনাস 1, tan a ইন্টু tan a মাইনাস 1, তাহলে এখানে আছে কি tan স্কয়ার a লাগবে, কি tan a লাগবে, তাহলে এখানে tan স্কয়ার a ইন্টু tan a মাইনাস 1, এখানে তো সবই আছে। তাহলে এখানে কি হচ্ছে tan কিউব a, tan স্কয়ার a মাইনাস 1 ইন্টু tan a মাইনাস 1 মানে কি tan কিউব a, নিচে হচ্ছে tan a ইন্টু tan a মাইনাস 1, তাহলে tan কিউব a মাইনাস 1, তাহলে এটা কি a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b মানে কি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস 1, স্কয়ার প্লাস ab প্লাস 1। তাহলে এখানে আমাদের কি tan a মাইনাস 1 tan a মাইনাস 1 কাটা, উপরে কি tan স্কয়ার a প্লাস 1 প্লাস tan a বাই হচ্ছে tan a। এখন দেখো tan স্কয়ার a প্লাস 1 কত, sec স্কয়ার a, তাই না? সূত্র tan স্কয়ার a প্লাস 1 কত, sec স্কয়ার a প্লাস tan a, নিচে হচ্ছে tan a। এখন দেখো আমরা sec স্কয়ার a কে tan a দিয়ে ভাগ দিব, আর tan a কে tan a দিয়ে ভাগ দিব। tan a কে tan a দিয়ে ভাগ দিলে 1 আসে, sec স্কয়ার a। এখন দেখো sec এর মধ্যে একটা sec বাইরে রাখলাম, মানে আলাদা করে রাখলাম, আরেকটা sec দিয়ে tan কে ভাগ দিলাম। তাহলে দেখো আরেকটা sec দিয়ে tan কে ভাগ দিলে কি হয়েছে, দেখো sec বাই 10 কত হয়, 1 বাই cos, নিচে কি sin a বাই cos a, তাহলে 1 বাই cos ইন্টু cos a বাই sin a, 1 বাই cos ইন্টু cos a বাই sin a, তাহলে কত আসতেছে, cos cos কাটা 1 বাই sin, 1 বাই sin মানে কি cosec, তাহলে sec এর সাথে কি গুণ, cosec গুণ, ঠিক আছে? তাহলে sec a ইন্টু cosec a প্লাস 1, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। মাইনাস, আচ্ছা প্রাপ্তি, দেখো মাইনাসটা কেন হয়েছে, দেখো 1 মাইনাস tan a না, 1 মাইনাস tan a না, এটাকে যদি tan a মাইনাস 1 করতে চাও, মানে উল্টাই দিতে চাও, তাহলে কি একটা মাইনাস কমন নেওয়া লাগবে না? দেখো 1 মাইনাস tan a থেকে tan a মাইনাস 1 করতে হলে কি লাগবে, একটা মাইনাস কমন নেওয়া লাগবে না? এই মাইনাসটা কমন নিয়ে এই প্লাসের সাথে গুণ হয়ে গেছে, এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এখানে মাইনাস হয়েছে, বুঝছো? এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এখানে মাইনাস হয়েছে, বুঝছো সবাই? তাহলে এই ছিল আজকের ক্লাস। বাড়ির ক্লাসটা তোমরা একটু দেখে নাও, এটা একটু ট্রাই করো, ঠিক আছে? বাড়ির ক্লাসটা তোমরা একটু ট্রাই করো, হ্যাঁ। আর আজকের ক্লাস এতটুকু ছিল, যদি কোনো কারো কোশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারো।